শুরু করি। ফার্স্টে আমরা যেটা করব, যারা আগে গিটহাব নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে তো হয়তো অনেকটা সেট আপ করাই আছে বা ফুল সেট আপই করা আছে। যাদেরটা নাই, আজকে আমরা সবাই একসাথে মিলে সেট আপ করে ফেলার ট্রাই করবো গিটহাবটা, যাতে এটা পরের জন্য আমরা রেখে দিব না, আজকে শেষ করে ফেলবো। ফার্স্ট যে কাজটা করব, আমরা গুগল ক্রোমে যাব বা কোনো একটা ব্রাউজারে যাব, গিয়ে আগে গিট লিখে সার্চ দিব। ঠিক আছে, সার্চ দিলে দেখুন ফার্স্ট থেকে চলে আসছে গিট। এখানে যাব, এখান থেকে এই যে এটা দিবেন ডাউনলোড ফর উইন্ডোজ। যাদের উইন্ডোজ তারা এখান থেকে ডাউনলোড দিবেন, আর যাদের ম্যাক আছে যে ম্যাক বিল্ড এখান থেকে ডাউনলোড দিবেন। ঠিক আছে, আর হলো যে আমি লিনাক্স কখনো ইউজ করিনি, তো লিনাক্স এটা আসলে কিভাবে ইনস্টল করতে সেটা আমি জানি না। অন্য কোনো এসওডি যদি জানে তো তাদের থেকে, যদি কারো লিনাক্স থাকে যে আমাকে লিনাক্স ইনস্টল করতে হবে, তো একজন ভাইয়া তো বললো সে লিনাক্স নিয়ে কাজ করে, তো তার থেকে হেল্প নিতে পারেন। বা তাও যদি কোনো সমস্যার সমাধান না হয় আমাকে বললেন, আমি হলো যে শিখে আপনাদের শেখানোর ট্রাই করবো। তো ম্যাকের জন্য শুধু এখান থেকে ক্লিক করলে আর কি ওদের চলে আসে মেবি, এখান থেকে ডাউনলোড দিলেই হয়ে যায়। আচ্ছা, এটা দিলেই হয়ে যায়, ইনস্টল হোম ভিউ এটা লিখলেই জাস্ট ওদের ডাউনলোড হয়ে যায়। ম্যাকেরটা তো বেশি ঝামেলা না। আর উইন্ডোজের জন্য এখান থেকে আপনাদের ডাউনলোড দিতে হবে। কোনটা ডাউনলোড দিবেন? গিট ফর উইন্ডোজ, এই যে 64 সেট আপ। ঠিক আছে, সবাইটা এখন ডাউনলোড দেন। আর ম্যাকের জন্য কিছু লাগবে না, জাস্ট আপনার ম্যাক যারা আছেন তারা একটু ওয়েট করেন, কারণ আপনাদের শুধু এটা লিখলেই হয়ে যাবে। আমার কথা সবাই বুঝতে পারছেন? সবাই হলো যে এটা ডাউনলোড দিয়ে দেন আমাকে একটু জানান, তারপর হলো যে আমরা বাকি সবকিছু শুরু করব। এটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? সবাই ডাউনলোড দিয়ে দেন আমার কথাগুলো শুনে, এটা ডাউনলোড হতে হতে আমাদের কথাগুলো বলে ফেলি। প্রথম কথা হলো যে আপনাদের এই কোর্স রিলেটেড যার যা কোশ্চেন আছে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই, ফিল ফ্রি টু আস্ক। যে কোনো কিছু চাইলে এখন করতে পারেন বা চাইলে পরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। কারো কোনো কোশ্চেন আছে কোর্স রিলেটেড? আপনাদের জাফির ভাই ক্লাস তো নিছে তাই না? তো সে তো মেবি আজকে জাভা বেসিক আলোচনা করতে, সাথে কোর্স রিলেটেড যা যা লাগে ওগুলো আলোচনা হয়তো করছে। তো আমরা আজকে ওগুলো আলোচনা করবো না, নেক্সট ক্লাসে হয়তো আমরা যখন জাভা বেসিক শুরু করবো তখন ওগুলো আলোচনা করব। তো এখানে আপনাদের ফার্স্ট আমরা আমাদের অ্যাসিডি টিউটোরিয়াল সম্পর্কে একটু বলে নেই। ব্যাপারটা হলো যে আমরা টোটাল 4 জন অ্যাসিডি আছি, যারা সপ্তাহে আমরা প্রায় 12টা ক্লাস নিয়ে থাকি। আমার ক্লাসগুলো কোন দিন যে আপনার রবিবার এই 10টা থেকে 12টা, রবিবার, বুধবার 10টা থেকে 12টা, আর হলো যে শুক্রবার 10টা থেকে 12টা, এই দিন আমি ক্লাস নেব। আর হলো যে আমাদের প্রত্যেকটা অ্যাসিডি ভাইয়ারাই যারা আছি তারা যে নিজেদের ইচ্ছা মতো টপিক ফলো করি। ঠিক আছে, ধরেন যে আমি আমার একটা রোড ম্যাপ বানালাম বা গাইডলাইন বানালাম, সেই অনুযায়ী আমি টপিক ফলো করি। তো আমাদের টপিক রিপিট হইতে পারে, ধরেন আমি যেটা পড়াইলাম ওই টপিকটা অন্য একটা অ্যাসিডি ভাইয়া পড়াইলো, কোনো সমস্যা নেই। আপনাদের যারটা বুঝতে সুবিধা হয় বা যারটা আপনাদের করতে ইচ্ছা হয় তারটা করবেন, আরেকজন একটা করবেন না। আপনাদের হয়তো ক্লাসরুমে বলে দিয়েছে তো তাই না, যে আপনাদের উইকলি অ্যাটলিস্ট 3টা টিউটর ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। 3টা টিউটর ক্লাস অ্যাটেন্ড থাকলে ইনাফ আপনাদের আর কি স্যারদের নজরে থাকার জন্য, যে স্যাররা দেখবে যাচ্ছে আপনি টিউটর ক্লাস করতেছেন। এর চেয়ে বেশি করলে আপনার সুবিধা, মানে ইচ্ছা এটা আপনার, করলে করলেন, না করলে নাই। এটার উপরে কোনো আপনার বাধ্যবাধকতা নাই। আর কাটটা করবেন না এটা পুরোপুরি আপনার ইচ্ছা। কাকে ফলো করবেন এটা পুরোপুরি আপনার ইচ্ছা। আর হলো যে অ্যাটেন্ডেন্স পলিসি যেটা, হ্যাঁ, যে আমার ক্ষেত্রে আমি যেটা করি যে আমি ম্যানুয়াল কোনো অ্যাটেন্ডেন্স নেই না। আমাদের এখানে একটা এক্সটেনশন দেওয়া থাকে, তো যে আপনি যখন জয়েন করতেছেন আপনার অ্যাটেন্ডেন্সটা হয়ে যায়। যে এখান থেকে এই যে কোথায়, এই যে এটা গুগল মিট অ্যাটেন্ডেন্স,
এখানে কি হয় যে ও অটোমেটিক ধরেন যে অটো অ্যাটেন্ডেন্স নিয়ে নেয়, যখন আপনি জয়েন করবেন আপনার অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছে টাইম সহকারে। তো অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই, যে কোনো সময় আপনি জয়েন করেন অ্যাটেন্ডেন্স আপনার হয়ে যাবে। আহ, এগুলো হলো আমার পক্ষ থেকে আমার কথাগুলো বলা। এগুলো নিয়ে কার কোনো কোশ্চেন আছে? আপনাদের সিআরএ রিপোর্ট যেটা, আপনাদের, হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাইলস্টোন 1, এটা সাবমিশন ডেট কবে দিছে? 9 তারিখ দিয়ে দিছে? আচ্ছা ওয়েট, আপনাদের সিআরএ রিপোর্ট নিয়ে তো কোনো ক্লাস করানো হয় নাই, স্যার কোনো ক্লাস করাইছে? আচ্ছা এসপিডি, মেবি 9 তারিখ দিয়ে দিছে এসপিডি স্যার আউট ইয়াতে, তাই না? আচ্ছা আমাদের হলো তো নেক্সট দিন অনলাইন ক্লাস। আপনাদের টিউটোরিয়াল ক্লাসটা হবে আজকে সানডে, মানডে আর টিউসডে, এই 3 দিন হবে, তারপরে হয়তো বন্ধ থাকবে। আমি তো এটা জানতাম না, আমি তো আজকে গিটার নিয়ে বসলাম, ওটা তো আরেকটা ক্লাস লাগবে। আচ্ছা, বন্ধের পরে যখন আমাদের নেক্সট সানডেতে আমার ক্লাস আছে, তো সেদিন তো আমি সিআই রিপোর্ট নিয়ে শুরু করবো তাহলে, ঠিক আছে? কিভাবে লেখা লাগবে এটা মানে একটু, মোটামুটি একটা বড় ক্লাস তো, ফুল একটা ক্লাসই লাগে এটা নিয়ে আলোচনা করতে গেলে। আমার তো বেশি প্যারার কিছু না, অবশ্যই আপনারা এক বছর করে ফেলতে পারবেন যদি বুঝে যান সবকিছু ঠিক মতো, ওটা নিয়ে টেনশন করার মতো কিছু নাই। আর জি বলেন। জি, হ্যাঁ, প্রতি উইকে 3টা সেশন। আচ্ছা হয়তো এই উইকটা তো কনসিডারেবল হবে, যেহেতু আপনারা ক্লাস তো কম পাচ্ছেন। কাল পরশু হয়তো আর ক্লাস পাবেন না, 4টা ক্লাস পাবেন। আজকে 2টা পাইছেন, কালকে 4টা, 6টা ক্লাস। এটা কনসিডার করবে। আপনার আমি বলি যে আপনাদের টিউটোরিয়াল সেশন নিয়ে কি বলা হয়েছে ক্লাসে, বিস্তারিত কিছু বলছে? হ্যাঁ, জয়েন করা ম্যান্ডেটরি। তো মেইনলি হলো যেটা, আমাদের টিউটোরিয়ালে কোনো মার্ক নাই আমার জানা মতে। লাস্ট কয়েক সেমিস্টারে যেটা ফলো করতেছে যে টিউটোরিয়াল সেশনের জন্য কোনো মার্ক নেই, বাট কি আছে যে আপনাদের টিউটোরিয়াল সেশন যেটা আপনারা জয়েন করেন বা আপনারা যে ঠিকভাবে মেনটেন করেন, আপনাদের যে গ্রেড কার্ভিং, এইটা হলো যে টিউটোরিয়াল সেশনগুলো ঠিকভাবে জয়েন করলে গ্রেড কার্ভ করা হয়। আর যত বেশি জয়েন করবেন তত বেশি আপনার গ্রেড কার্ভিং এর সুযোগটা বেশি থাকে। আর মেনটেন না করলে তো সেই কার্ভিংটা করা হয় না, বুঝতে পারছেন? আর ওপির ক্ষেত্রে গ্রেড কার্ভিং অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই। এটা হয়তো আপনারা আপনাদের আগে যারা কোর্সে যাদের থেকে জেনে আসছেন তাদের ক্ষেত্রে একটু শুনতে পারবেন, শুনলে বুঝতে পারবেন। স্যার আসলে গ্রেড কার্ভ না করলে আমাদের জন্য এই পাওয়াটা অনেকটাই টাফ হয়ে যায়। বাট স্টিল আপনার এক্সাম টেক্সাম ভালো দিলে তো গ্রেড কার্ভিং লাগবেও না, ইনশাল্লাহ। আপনারা জয়েন করার ট্রাই করবেন। আর এই উইকটার ক্ষেত্রে হয়তো কনসিডার করবেন, নেক্সট উইক থেকে আপনারা ফুল ক্লাস পাবেন, তখন ফুল জয়েন করবেন, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আগে আমরা একটু আমাদের থিওরি দিয়ে শুরু করি। গিট আর গিটহাব। প্রথম কথা হলো যে গিটহাব কি? গিটহাবকে বলা হয় একটা ভার্সন কন্ট্রোল প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখন ভার্সন কন্ট্রোল কি আমরা হয়তো অনেকেই বুঝতেছি, বাট মানে ভার্সন তো আমরা বুঝি যে আমরা বিভিন্ন অ্যাপ ইউজ করি, অ্যাপের ভার্সন আছে, অ্যান্ড্রয়েডের ভার্সন আছে, ম্যাকের ভার্সন আছে, সবকিছুর ভার্সন আছে। তো এই ভার্সনগুলো আসলে কিভাবে কন্ট্রোল করা হয় বা ভার্সনগুলোর মেইন মিনিংটা আসলে কি, সেটা হলো যে আমরা এখন একটু দেখবো। দেখার আগে কি জন্য বলতাম আমি, আর হ্যাঁ আচ্ছা হ্যাঁ, গিটহাবের মিনিমাম হলো যে ভার্সন কন্ট্রোল। তো গিটহাবে আজকের মধ্যে কি আসে?
আচ্ছা, তো ফার্স্ট আমরা এটাকে কম্পেয়ার করতে পারি একটা অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে? গিটহাবের একটা অনলাইন, ফার্স্ট হলো ভার্সন কন্ট্রোল, ঠিক আছে? এটা তো গেল। দেন আসে আমাদের একটা গিটহাবের একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আমাদের মেনলি কোডিং রিলেটেড, নট অনলি কোডিং, অনেক কিছুই রাখা হয়, বাট আমরা ফোকাস করি কোডিং এর দিকে, যে কোডিং রিলেটেড জিনিসপত্রগুলোকে অনলাইনে আপলোড করে রাখা। অনলাইনে আপলোড করে রাখলে আসলে লাভটা কি হয়, সুবিধাটা কি হয়? আমরা সবাই গুগল ডক ইউজ করছি না? এমন কেউ কি আছে যে গুগল ডক ইউজ করি নাই? আচ্ছা, ধরে নিচ্ছি আমরা সবাই করছি, তাহলে আমরা গুগল ডকে যখন কাজ করি, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, তাই না? যে অনলাইন একটা ডক ফাইল, যেখানে আমরা চাইলে 3 জন 4 জন 5 জন চাইলে এর চেয়েও বেশি একসাথে কাজ করা যায়। একসাথে কাজ করতেছি আমরা একটা ফাইলের ভিতরেই, এটাকে আমরা অনলাইনে কাজ করতেছি। আমাদের এটাতে সুবিধা কি হচ্ছে, যে সবাই অফলাইনে কাজ না করে, আলাদা আলাদা ফাইলে কাজ না করে, এটাকে মার্জ না করে আমরা একটা ফাইলে কাজ করতেছি, তো আমাদের অনেক বেশি প্যারা নেওয়া লাগতেছে না। এটা আমাদের জন্য সুবিধাজনক, মানে একসাথে টিম কাজ করার জন্য। এখন কথা হলে যাচ্ছে, আমরা তো অনলাইন ফাইলে লিখতে পারতেছি, তো আমরা তো অনলাইন ফাইলে কোডও লিখে রেখে দিতে পারতাম, তাহলে গিটহাব কেন লাগবে? ঠিক আছে, আমাদের যে ডট জাভা ফাইল বলেন বা পাইথনের ফাইল বলেন, যে ফাইলই বলেন, সবই তো আমাদেরকে টেক্সট আকারেই তো থাকে, কোডগুলো, তাই না? সিনট্যাক্সগুলো টেক্সট আকারেই থাকে। এটা আমি লিখে দিলাম, সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এখানে যে আমরা তো আর টেক্সট ফাইলকে কোড রান করে দেখতে পারবো না। গিটহাব কি করতে পারে, আমাদের যেই ফাইলের যেই ফরম্যাট, ও সেই ফরম্যাটেই ওটাকে স্টোর করতে পারে, ঠিক আছে? আর হলো যে গিটহাবের আরো কিছু স্পেশালিটি আছে, যেগুলোর জন্য মেনলি গিটহাব ইউজ করা হয়, অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ না করে, অনলাইন প্ল্যাটফর্ম ইউজ না করে। একটা হলো রিলিজ, প্যাকেজ, এই দুটো মেনলি ইউজ করা হয়। দেন আরো অনেক কিছু থাকে, এটা আমি এখন আপনাদের দেখাবো। এর চেয়ে বড় কথা হলো যেটা, সেটা হলো যে আমরা গিটহাব কেন করবো, আজকে গিটহাবের ক্লাসটা মনোযোগ দিয়ে আসলে কেন করবো, সেটা সবচেয়ে বড় কোশ্চেন। গিটহাব কি শুধু আমাদের এই কোর্সে লাগবে, কিন্তু আমাদের সব কিছুতে লাগবে? ব্যাপারটা হলো যে আমরা যদি আমাদের ডিপার্টমেন্টের যে কোনো জব, আমাদের সিএসসি ডিপার্টমেন্টের যে কোনো জব, ইনক্লুডিং ফ্যাকাল্টি যেটা নিতে চান সেটা সহ, সব কিছুর জন্য আপনার ভাইবা বোর্ডে 80% চান্স থাকে একটা কোশ্চেন করে, হোয়াট ইজ ভার্সন কন্ট্রোল, হাউ টু কন্ট্রোল ইউর ভার্সন, আমরা ভার্সন কন্ট্রোল কিভাবে করবো, ঠিক আছে? মানে গিটহাব রিলেটেড কোশ্চেনটা থাকেই। তো এটা দেখানোর জন্য ফার্স্ট আমরা কোথাও চলে যাবো, আগে আপনাদের থ্রুদি দেখাচ্ছি গিটহাবটা আসলে কি, সেটা দেখানোর পরে দেন আমরা এগুলো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো, আর সামথিং যা কিছু সবকিছু কিভাবে ক্রিয়েট করবো, সবকিছু আপনাদের দেখাবো, ঠিক আছে? ধরেন আমি আমার একটা প্রজেক্ট থেকে দেখাই, যেহেতু অনেকটা কাজ করা হয়েছে। এটা আমার একটা প্রজেক্ট ছিল, যেটা আমি আমার ফ্রেন্ড মিলে কাজ করতেছিলাম, একা কাজ করতেছি, 2 জন কাজ করতেছি। তাহলে কি হলো যে একাধিক পার্সন একটা প্রজেক্টের উপরে কাজ করতেছি। তো এখানে ওরা কি করে, আমি যেই কাজগুলো করি, আমার যে ফাইল থাকে, যে ফোল্ডারগুলো থাকে, যা কিছু থাকে, সবকিছুকে অ্যাজ ওয়াইজ স্ট্রাকচার অনুযায়ী রাখতে পারে এখানে, ঠিক আছে? রাখলো, এটা অনলাইন স্টোর করলে তো এটা থাকবে, তাই না? এখন এটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস কোনটা? জিনিসটা হলো এই কমিট। এই কমিটের ভিতরে কি থাকে, যে প্রতিবার যখন আপনি আপনার কোডটাকে আপডেট করতেছেন, আপনার কোডটাকে আপডেট করতেছেন, কি কি চেঞ্জেস করতেছেন, সবকিছু স্টোর করতে পারে। যেমন ধরুন একদম ফার্স্টে চলে যাই, কোথেকে ছিল, দেখি একদম একদম ফার্স্ট কমিট আমি যদি চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা আমার ইনিশিয়াল কমিট, একদম ফার্স্টে আমার ফ্রেন্ড যখন এটা খুলছিল, ও একদম ফার্স্টে কি এটাতে আপলোড করছিল, সেটা কোথায় থাকতেছে, ইনিশিয়াল কমিটে থাকতেছে। যদি আমরা আমাদের ইনিশিয়াল কমিটে যাই, তো এখানে দেখাবে যে আমি কোন ফাইলটা, এই ফাইলটা নিয়ে শুধু কাজ করছিল, আর কোনো ফাইলে কোনো কাজ করে নাই। এরপর থেকে যতবার আমরা আপলোড করছি, যতবার আমরা আপডেট করছি, জিনিসপত্র আপডেট করে আপলোড করছি, সবগুলো আমি কখন আপডেট করছি, টাইম সহ কি কি করছি সব থাকতেছে। যেমন ধরেন একটা বড় সড়ো আপডেট আপনাদের দেখাই, ধরেন যে হ্যাঁ, এখান থেকে এইটা ধরেন, এইটা লাস্ট টাইম আমি আপডেট করে দেন এটা আপলোড করছিলাম।
আগে আমরা কি দেখলাম, ফার্স্টে আমাদের শুধু একটা ফাইল ছিল readme.md ফাইল, ওটা তো কাজ করছিল। এরপর থেকে আমি এই কয়টা ফাইলে কাজ করছি, এগুলো সব ইনফরমেশন এখানে আছে, দেখতে পাচ্ছেন কি কি আপডেট করছি, আগে কি ছিল, কি বাদ দিয়ে আমি কি লিখছি, কি আপডেট করছি, সবকিছু এখানে রাখতে পারে। টাইমলাইন ওয়াইজ কি কি আপডেট করছি, কম্পারিজন ওয়াইজ যে আগে কি ছিল পরে কি হয়েছে আপডেটের পর, এরকম ভাবে রাখতে পারে। এটা রাখার পরে কথা হলো যে আচ্ছা এটার সাথে আমাদের ভার্সন কন্ট্রোলের রিলেশনটা কোথায়, এখন এখানে কথাটা আসে। এই কথাটা বোঝানোর জন্য ধরেন আমি আপনাকে ধরেন কি করা যায়, আচ্ছা আমি একটা পাইথন ফাইল দেওয়া বুঝাই, ঠিক আছে, জাভা ফাইল খুলে বুঝানো তো পাইথনটা ইজিয়ার হয়। ধরেন এটা আমার একটা প্রজেক্ট, এটা একটা ধরেন যে কি বলে কোন একটা ডেস্কটপ অ্যাপ আমি যখন বানাচ্ছি, বা কোন একটা প্রজেক্ট, আপনাদের ডেস্কটপ অ্যাপ বানানো শুরু করছেন জাভা ফেস দিয়ে এখন, তাই না? আপনারা সবাই ডেস্কটপ অ্যাপ টুকটাক বুঝেন এখন জিনিসটা আসলে কি। ধরেন এটা আমার একটা অ্যাপ বা কোনো একটা প্রজেক্ট কাজ করতেছে। আমি ফার্স্ট দিন এটা করলাম, ধরেন যে হ্যালো ওয়ার্ল্ড করলাম, ঠিক আছে। আমি বললাম যে আমার একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টের কাজ কি আমাদের প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা প্রিন্ট করে দিতে পারে। দেন আমি আরেকটা কাজ করলাম, প্রিন্ট হাই। এখন কি আমাদের আগে কি শুধু হ্যালো ওয়ার্ল্ড দিতে পারতো, এখন কি হাই দিচ্ছে, তাই না? এটা কি আমাদের কাজটা কি আপডেট হয়েছে না? এই যে কাজগুলো যে আপডেট হচ্ছে, লাইনগুলো যে আপডেট হচ্ছে, আমার আউটপুট যে আপডেট হচ্ছে, এই সবগুলো হলো আমাদের এক একটা ভার্সন। প্রত্যেকটা ভার্সনের পর কি কি আসতেছে সেটা, যে আগে কি ছিল এখন কি আসতেছে, আগে কি ছিল এখন কি আসতেছে, এভাবে আমরা চেঞ্জ করতে থাকি। এখন ধরেন আপনাদের বোঝানোর জন্য কোন একটা ফেমাস অ্যাপ বলেন যেটা ভার্সন, দুইটা ভার্সন অনেক বেশি ডিফারেন্স পাওয়া গেছে। আর যেমন ধরেন যে আমাদের কি বলা যায়, যে ফেসবুকে যে আপডেট আসে কয়েকদিন পর পর, তারপর আপনার মেসেঞ্জারে আপডেট আসে কয়েকদিন পর পর, তো কিছু চেঞ্জেস করে, তাই না? যেমন মেসেঞ্জারে লাস্ট টাইম অনেক আগে বাট একটা আপডেট ছিল যে আগে মেসেঞ্জার ব্লু কালার ছিল, মেসেঞ্জারের আইকনটা, সেটা দেন চেঞ্জ হয়ে একটু ইয়া টাইপ হয়ে গেছিল, গ্রেডিয়েন্ট টাইপ হয়ে গেছিল, ব্লু আর পার্পেলের। মনে আছে এটা আপনাদের? আপনারা কি আমার সাথে আছেন নাকি হয়ে গেছে? তো এটা কি আপনাদের মনে আছে যে আমাদের আইকনটা যে ইয়ে আপডেট হয়েছিল? তো এখানে কি হয় যে প্রত্যেকটা আমরা যখন মানে সাথে আরো কিছু ফিচার ছিল, যে আমাদের মেসেঞ্জারের সাথে নতুন কিছু ফিচার অ্যাড করছে, অ্যাড করে দেন ওরা কি করে, সেই অ্যাড করার পরে যে চেঞ্জেস গুলো আসলো, এটাকে আগে থেকে যে চেঞ্জেস গুলো থাকলো এগুলো ডিফারেন্স করার জন্য ওইগুলো ভার্সন গুলো চালায়। আচ্ছা আমাদের আগেরটা এত ভার্সন ছিল, দেন পরেরটা এত ভার্সন আসছে। এই সব কিছু কন্ট্রোল করা যায় কি দিয়ে? গিটহাব দিয়ে। কিভাবে? যেমন ধরেন আমার এই প্রজেক্টটারই একটা ভার্সন বের করা ছিল, বুঝে গেল যে হ্যাঁ ট্যাগ এটাতে দেখে যায় ভার্সন 1.0.1। মানে এটা আমি কি করছি, যে ইনিশিয়াল একটা অ্যাপ এটা বানাইলাম, এটাতে আমি আরো যদি ফিচার অ্যাড ট্যাড করি, করে এটাকে আমি কি আবার যে ভার্সন 2 হিসেবে চালাইতে পারবো। তো এটা গিটহাবে কেন করি? তো সাথে যারা ধরেন যে আমরা যারা ডেভেলপার আছি, বা ধরেন যে যদি আমার কোনো সিকিউরিটি ইস্যু হয় বা কোনো কিছু আমাদের চেক করানো লাগে, তাহলে কি করতে হবে, আমার গিটহাব থেকে দেখতে পারবে যে একদম ফার্স্ট ইনিশিয়াল কমিটি আমি কি কাজ দিয়ে শুরু করছিলাম, প্রত্যেকটা ভার্সন আমি কি কাজ আপডেট করতেছি, সবকিছু গিটহাবে স্টোর থাকে। বুঝতে পারছেন? এই কারণে গিটহাবটা ইউজ করা হয়। এইটুকু পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? আমি হয়তো কথাগুলো একটু অনেক বেশি গুছায় বলতে পারি নাই, বাট আমি কি বুঝাইতে পারছি গিটহাবটা আসলে কি আর আমরা কি কাজে ইউজ করি। হ্যাঁ। এমন কথা যে গিটহাবটা আমাদের ওপির প্রজেক্টে কি কাজে লাগবে, ওপি কোর্স কি কাজে লাগবে। আমরা তো জানি ওপিতে আমরা কি টিম আছি, তাই না? চারজনের একটা একটা টিম থাকি, তো টিমের কাজগুলো তো একসাথে করতে হবে, তাই না? আমাদের চারজনের চারটা প্রজেক্ট করতে হবে না, চারজনের প্রজেক্ট কি একসাথে একটা জায়গায় করতে হবে। আর এটা আমরা কন্ট্রোল করবো কি দিয়ে? গিটহাব দিয়ে। মানে গিটহাবে আমরা সবাই আপলোড করবো, গিটহাবে আমাদের কাজগুলোকে মানে চারটা আলাদা আলাদা কাজকে একসাথে রাখবো।
এখন আচ্ছা, এটার পর এখন যদি আপনাদের সবাইকে এই গিটহাব ডাউনলোড হয়েছে, সবাই গিটহাব ডাউনলোড ডান? আচ্ছা, তাহলে আমরা ইনস্টল করা শুরু করি গিটহাবের। আচ্ছা, ইনস্টলেশনের দেখি আমার কাছে আছে নাকি। গিট গিট আচ্ছা, আমাদের গিট ইনস্টল করতে না, গিট ব্যাশ বলছি, গিট ব্যাশটা এখান থেকে চলে আসে। ধরেন এখান থেকে, আচ্ছা আমার কাছে ইনস্টল করা গেছে, আপনারা ইনস্টল করা শুরু করেন সবাই। আর হলো যে আপনারা যারা ম্যাক ইউজ করেন, হ্যাঁ, ম্যাক ইউজার যারা আছেন তারা কি করবেন, আপনারা আপনাদের টার্মিনালে যাবেন। ম্যাক ইউজার যারা আছেন টার্মিনালে গিয়ে এই লাইনটাকে পেস্ট করুন, এটুকু গিয়ে পেস্ট করে ইন্টার দিবেন, দেখবেন যে ইনস্টল হচ্ছে কিনা। কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, ঠিক আছে? জি, ডিফল্ট ইউজ দিয়ে দেন। যেটা অটো সিলেক্ট করা যেটা আছে না ওইটাই রাখবেন। অটো সিলেক্ট করাটা ইউজ করে ক্লিক করে যায়। হ্যাঁ, আসলে যখন আপনি উইন্ডোজে ইনস্টল করতেছেন, গিট ইনস্টল করলেও সরাসরি গিট ব্যাশ নিয়ে আসে। বুঝতে পারছেন? লঞ্চ গিট ব্যাশ দিয়ে দেন, তাহলে ওপেন করে দিবে গিট ব্যাশ একদম। আর এই জন্য কি বলতেছিলেন? গিট হাব, মানে গিট ব্যাশ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি সার্চ দিবেন গিট ব্যাশ লিখে, আসছে কিছু? আসেন আমারটা। গিট ব্যাশ লিখে সার্চ, আচ্ছা গিট লিখে সার্চ দিয়ে দেখেন কিছু আসে কিনা। আমারটা আমি আবার পাথ চেঞ্জ করে ইনস্টল করছিলাম তো, এই কারণে আমারটা আসতেছে না। আপনারা পাথ চেঞ্জ করবেন, আপনারা বাই ডিফল্ট ইউজ করলে সার্চ দিলে, গিট লিখে সার্চ দিলে চলে আসবে। বুঝতে পারছেন? গিট ব্যাশের মধ্যে আপনাদের গিট কি কোনটা, যে 46.2 ডাউনলোড হয়েছে? 2.46.2 এটা? 5.1, আচ্ছা লেটেস্ট 5.1, ভালো কথা ভালো। হ্যাঁ, তাহলে সবারটি 5.1 ডাউনলোড হওয়ার কথা। দেখছেন এই যে এটা কিন্তু ভার্সন, এটা কিন্তু গিট নিজেই
ভার্সন কন্ট্রোল করে নিজেরটা। যাই হোক, হুম, যারা ম্যাক, এখানে কি ম্যাক ইউজার কেউ আছেন? একটু হ্যান্ড রেজ করবেন। যারা ম্যাক ইউজার আছেন তারা একটু হ্যান্ড রেজ করে দেন। আচ্ছা, যদি কোনো ম্যাক ইউজার না থাকে তাহলে ধরেন যে আমি ম্যাক ইউজারটা আপাতত বলবো না। হ্যাঁ, কারণ না দেখাতে পারলে তো শুধু বলে লাভ নেই, বুঝবে অনেকে পরে ভিডিও দেখে করতে চাইলেও। তো এখানে কেউ যদি ম্যাক ইউজার নাই তো আমি শুধু উইন্ডোজেরটাই বলতেছি। আর হলো যে পরে যদি কোনো ম্যাক নিয়ে সমস্যা হয় আইসেন আমার কাছে, আমাকে বললেন আর কি। অনলাইন টিউটোরিয়াল, অফলাইন টিউটোরিয়াল বহুত কিছু আছে, বললেই হলো। সবাইকে ইনস্টল করা ডান। আচ্ছা, ইনস্টল করার পর আমরা কি এমন কিছু পাচ্ছি, gitbash.exe এমন কোনো অ্যাপ্লিকেশন পাচ্ছি, বা লঞ্চ ক্লিক করার পর এরকম কিছু আসতেছে? কারো কেমন কিছু আসতেছে? সবার আসছে? আচ্ছা, আমি একটু কনফার্ম করার জন্য, আমরা কারা কারা এখন গিটহাবটা ইনস্টল করা আর সেট আপ করার কাজ করতেছি, একটু হ্যান্ড রেজ করতেন তো, তো আমার একটু ট্র্যাক করতে সুবিধা হবে। সব মিলে আমরা 9 জন আছি, তাই তো? 9 জন কাজ করতেছি। আচ্ছা, মানে যারা মানে যদি আজকে যারা সেট আপ করতেছেন আমার সাথে বসে, তারা একটু হ্যান্ড রেজ করবেন। আর যেমন আগে আমি করে ফেলছি, ধরেন আগেই, তাদেরটা করা লাগবে না, যারা এখন আমার সাথে করতেছেন। তো সব মিলে 10 জন আছি আমরা। আচ্ছা ঠিক আছে, 10-11 জন আছি। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা এরকম তো কিছু একটা পাইছি, তাই না? সবাইকে পাইছি। ও আচ্ছা, আপনি তো ফুল ইনস্টল করবেন, তাহলে চেঞ্জেস দেওয়া লাগবে না, জাস্ট বাই ডিফল্ট যেটা দেওয়া থাকবে ওটা দিয়ে আপনি ইনস্টল করে ফেলেন, কিছু চেঞ্জ করা লাগবে। আহ, ওটা ইনস্টল কমপ্লিট হওয়ার পর দেখবেন যে আপনার লাঞ্চ গিট ব্যাশ থাকবে, ওটা ক্লিক করলে হয়ে যায়। বা আমরা ধরেন আমাদের গিট ব্যাশে একটা অ্যাপই থাকবে এরকম, যেখানে ইনস্টল করা হয়েছে, পাথ যদি আপনার মনে থাকে একটু দেখে রাখলে এখানে গেলে এরকম একটা পাবেন, gitbash.exe। ঠিক আছে, এটাতে আমরা ওপেন করবো। তো এটা করার পর কি হলো যে ফার্স্ট আমাদের গিট আমাদের ডেস্কটপ ইনস্টল করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন হলো যে গিট কি। আমরা তো গিট হাব মোটামুটি বুঝলাম, তো গিট বা গিট ব্যাশ জিনিসটা আসলে কি? গিট বা গিট ব্যাশ জিনিসটা হলো যে আমাদের ও একটা কানেক্টর, যে কি করে আপনার লোকাল ডিভাইস, আপনার যে ল্যাপটপটা আছে, ইন্টারনেট অফ করে দিলেন, যে ল্যাপটপটা এখন সেটাকে বলে লোকাল ডিভাইস, ঠিক আছে, বা ইন্ড ডিভাইস। তো আপনার এই লোকাল ডিভাইসের সাথে আপনার অনলাইনে যে গিটহাবটা আছে, আপনার গিটহাবে যে ক্লাউড বা গিটহাবে যে সার্ভিস যেটা আছে, এই গিটের কাজগুলো দুটাকে কানেক্ট করানো, বুঝতে পারছেন? লোকাল ডিভাইসের সাথে সরাসরি গিটহাবের কানেক্ট করানো, এটা হলো এই গিট ব্যাশের কাজ। আমি যেটা বলছিলাম যে গিটহাব তো হলো একটা অনলাইন প্ল্যাটফর্ম, ক্লাউড, যেটা ক্লাউডে আছে। তো গিট জিনিসটা কি? গিট হলো আমাদের লোকাল ডিভাইস আর গিটহাবের মধ্যে কানেক্টর, যে আমাদের গিটহাবের সাথে লোকাল ডিভাইসকে কানেক্ট করে। তো লোকাল ডিভাইস কোনটা? আমাদের নিজস্ব যেটা ল্যাপটপ আর কি। ইন্টারনেট কানেক্ট থাকতে হবে, কারণ কি ক্লাউডে তো পাঠাইতে হলে ইন্টারনেট থাকা লাগবে, তাই না? তো আপনার ল্যাপটপ থেকে যে কোনো কিছু আপনি যদি সরাসরি গিটহাবে পাঠাইতে চান, এই গিটের থ্রুতে পাঠাইতে পারবেন খুব ইজিলি। আমাদের সবার যদি ইনস্টল করা ডান, তো আমরা এখন চলে যাবো কোথায়? গিটহাবে আবার। তো ফার্স্টে আমরা কি করবো, তো আমি একটু লগ আউটটা মেরে নিই।
আমরা সবাই একটা গিটহাব অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? আপনারা কাজ করতে পারেন, ধরেন যে এটাকে এক পাশে রাখেন, আর ধরেন যে আমার ভিডিওটাকে এভাবে ধরেন এক পাশে রাখবেন, দুই পাশে দুইটা রেখে দেন কাজ করতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হইতে পারে হয়তো, ঠিক আছে? এবার আপনারা চাইলে করতে পারেন পাশাপাশি রেখে। আচ্ছা, কারণ এগুলো ফার্স্টে আমরা কি করবো, গিটহাবে যাবো, কি লিখবো? আচ্ছা, এটা কেটে দিই আমি। আমরা লিখবো শুধু গিটহাব। গিটহাব লিখলে ফার্স্টে যেটা আসবে সেখানে চলে যাব, এমন একটা পেজ আসবে, ঠিক আছে? যাদের আমার যাদের অ্যাকাউন্ট করা আছে তাদের কিছু করার দরকার নেই, যাদের অ্যাকাউন্ট করা নাই আমরা তারা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্টে চলে যাই, সাইন আপ দেবো, তাই না? হ্যাঁ, আমার তো অ্যাকাউন্ট খোলা আছে, এটা তুই আপনারা ইয়া করবেন। এখানে আপনারা কি করবেন সেটা হলো কথা। ইমেল দিতে পারেন। এখন ইমেল আপনারা কোনটা দিবেন? আমরা আইইউবি মেলটা ইউজ করব না, ঠিক আছে? কেন? কারণ আমাদের গিটহাবটা থাকে আমাদের লাইফ টাইম, আমাদের সারা জীবনের জন্য রাখতে পারে গিটহাবটা। আর হলো যে আপনারা ইউনিভার্সিটি থেকে যা কিছু শুরু করবেন, ইউনিভার্সিটিতে যত প্রজেক্ট করেন, যা কিছু করেন, সবকিছুই কি আপনারা একটা গিটহাবে রাখবো, যাতে আমাদের পোর্টফোলিও হিসেবে দেখাতে পারি যে আচ্ছা আমি 10 বছর আগে থেকে এই পর্যন্ত এইসব প্রজেক্টে কাজ করে আসছি গিটহাবের থ্রুতে। তো আমাদের আইবি মেল তো 8 বছর পর শেষ হয়ে যাবে, তো 8 বছর পর কি আপনার এটার সাথে আপনার সব প্রজেক্ট শেষ, তাই না? তো আমরা কি করবো, আমাদের পার্সোনাল যে মেলটা ডিলিট করার চান্স নাই, সরি, পার্সোনাল প্লাস প্রফেশনাল মেল, যেটা আমাদের সবাই একটা প্রফেশনাল মেল আছে, তাই না? পার্সোনাল প্রফেশনাল মেলটা আমরা এখানে ইউজ করবো, যেটা আমরা কখনো ডিলিট করবো না, বা যেটা আমরা আমাদের প্রফেশনাল কাজে ইউজ করবো, এরকম। এটা দিয়ে অ্যাকাউন্ট খুলবো। ইউজার নেমটা হইতে হবে ইউনিক অবশ্যই। এমন কিছু দিবেন যাতে ধরেন যে ইয়াটিয়া না হয়, ক্ল্যাশ ক্ল্যাশ না করে, করে দেন আপনার অ্যাকাউন্টটা খুলেন সবাই। খুলে আমাকে বলেন, অ্যাকাউন্ট খুলে দেন আমাকে বলেন। জি বলেন, কেউ কিছু বলছিলেন? জি, 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 অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, এভরিথিং, নট অনলি কোড। অনেক ডিজাইনাররা নিজেদের ডিজাইনও দিয়ে রাখে গিটহাবে, ঠিক আছে? গিটহাবে আপনার ইমেজ, ভিডিও সবই আপলোড করা যায় আসলে। তো আগে যে যার প্রয়োজন মতো প্রজেক্ট অনুযায়ী সেইভাবে রাখে। নট অনলি প্রজেক্ট, আপনি আপনার নিজেদের পার্সোনাল কাজ রাখতে পারেন, অবশ্যই। সবাইকে অ্যাকাউন্ট খোলা শেষ?
শেষ হলে আমাকে একটু বলেন, ঠিক আছে? শেষ, আচ্ছা। সবার শেষ? হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা অ্যাকাউন্ট খোলার পরে, ঠিক আছে? ফার্স্টে একটা পেজ আসবে, দেখতে কিছুটা এরকম, তাই না? এবার এই জায়গাগুলো ফাঁকা থাকবে, হয়তো অন্য অন্য ইনফরমেশন দেওয়া থাকবে। এই জায়গাটা ফাঁকা থাকবে, এরকম কিছু একটা আসছে না আপনাদের ফার্স্টে? পেজটা দেখতে অনেকটা একই রকম, বাট এই এই জায়গাগুলোতে অন্য কিছু আছে, এরকম না থেকে আর কি। আসছে? আচ্ছা। এখন আমাদের তাহলে পার্সোনাল সবাই গিটহাবটা খোলা হয়ে গেল। গিটহাবে আমাদের কি থাকে? এখানে অনেক কিছু আছে। আমি যদি আপনাকে একটু আপনাদের একটু ছোটভাবে এক্সপ্লেন করি, এত কিছু লাগবে না। প্রোফাইল তো যেটা আপনি অলওয়েজ নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। স্টার্স হলো যে আপনি যদি অন্য কারো কোনো প্রজেক্ট বা কোনো কিছু আছে যেটা আপনাদের পছন্দ হবে, আপনি স্টার করে রাখলে আমরা যে ফেভারিট লিস্ট রাখি না, তাতে খুঁজে পাওয়ার জন্য এরকম আর কি এটা। আর বাকিগুলো অতটা আপাতত আমাদের কাজে লাগে না। এন্টারপ্রাইজ স্পন্সর এগুলা। আমরা চলে যাবো কি কোথায়? রিপোজিটরিতে। গিটহাবের আমরা যেটাকে ধরেন যে এখানে এরকম কিরকম বলা যায় যে আমাদের যে মেইন যে ফোল্ডার গুলো থাকে, যার ভিতরে সাব ফোল্ডার হিসেবে থাকে, যে মেইন যে ফোল্ডার গুলো থাকে সেগুলো আমরা ফোল্ডার বলি। আর এখানে আমরা এটা গিটহাবে কি বলি? রিপোজিটরিজ বলি, ঠিক আছে? রিপোজিটরি বা রিপো, সংক্ষেপে যেটা বলে, আমরা রিপো বলে থাকি। একটা রিপোতে আমরা অনেকগুলো প্রজেক্ট রাখতে পারি। একটা রিপো মানে একটা স্পেসিফিক ফোল্ডার, যে ফোল্ডারের ভিতরে অনেক অনেক কিছু থাকতে পারে, অনেক ফোল্ডার থেকে শুরু করে বহুত কিছু থাকতে পারে। তো একটা স্পেসিফিক ফোল্ডার এরকম। তো এগুলো আমার অনেক রিপো আছে এখানে, আপনাদের তো নাই। আমরা এখন কি করবো? একটা নতুন রিপো খুলবো। আপনাকে এখানে আসছেন সবাই? এখান থেকে এভাবে ক্লিক করে রিপোতে ক্লিক করে এই জায়গাটাতে আসছেন? এখানে আপনার জিরো হওয়া আছে রিপোতে। এখান থেকে আমরা কি করবো? নিউতে ক্লিক করবো। আচ্ছা, আপনার গিটহাব পেজে তো গেছেন, তাই না? অ্যাকাউন্ট খোলার পর এখানে দেখেন আপনার এখানে একটা প্রোফাইল অপশন আছে, এখান থেকে গিয়ে আপনি এটাতে আসবেন, রিপোজিটরি আসবেন, ঠিক আছে? আসলে দেখবেন যে আপনার এখানে জিরো হয়ে আছে, আছে না? হ্যালো? জিরো। তো এখান থেকে আমরা কি করবো? এই নিউতে ক্লিক করবো একটা নতুন রিপো খোলার জন্য, অলওয়েজ। আমি আপনাদের ফার্স্ট দেখাচ্ছি, অনেক জায়গা আছে রিপো খোলার জন্য, আমরা জাস্ট একটা আগে কমন ওয়ে দেখতেছি। এখানে ফার্স্ট আমি কি দিব? রিপোজিটরিজ নেম দিব। আমরা নেমগুলো কেমন রাখবো? যে আমরা যে প্রজেক্ট নিব, আমরা যে আইডিয়া নিয়ে কাজ করতেছি তার সাথে রিলেটেড রাখবো, যেটা আমরা খুঁজে পাই, ঠিক আছে? যেমন আমরা আজকে গিটহাব নিয়ে ক্লাস করতেছি, তো দিলাম গিটহাব ক্লাস, রিপন নেম। বাকি এসব কিছু আপাতত দেওয়া লাগবে না, ডিসপ্লে কিছু দেওয়া লাগবে না, এগুলো কিছু লাগবে না। ক্রিয়েট রিপোতে ক্লিক করে দিব, কোনো কিছু সিলেক্ট না করে কিছু না করে ক্রিয়েট রিপোতে ক্লিক করে দিব। সবাই দিছি? দিলে এরকম একটা জিনিস আসবে। আসছে সবার? আচ্ছা, আমরা কি করব? এই নিউতে ক্লিক করব, তাই না? আরেকটা দেখাই দিলাম। নিউতে যাব, নিউতে গিয়ে কি করব? এই যে রিপোজিটরি নেম যে আছে, এখানে একটা নাম দিব। নামটা কি দিব? আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছি বা আমরা জানিয়ে কাজ করতে চাই আপাতত, ওইভাবে নাম দিব যাতে আমরা খুঁজে পেতে পারি পরে। নাম দিব, এখানে আর কিছু টাচ করবো না, সরাসরি ক্রিয়েট রিপোজিটরিতে দিয়ে দিব, ঠিক আছে? দিছি সবাই? দেওয়ার পর যে আমাদেরকে এরকম কিছু একটা আসছে, এরকম একটা পেজ আসছে ক্রিয়েট করার পর। হ্যাঁ, এই পর্যন্ত আসলে ঠিক আছে, আমাদের একটা রিপো ওপেন করা হয়ে গেছে, আমরা একটা গিটহাবে একটা ফোল্ডার ওপেন করে ফেলছি। এখন চাইলে এটার সাথে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? এখন আমরা কোথায় চলে যাব? চলে যাবো ব্যাক আমরা আমাদের লোকাল ডিভাইসে, গিট ব্যাশ। গিট ব্যাশে চলে আসবো আমরা, ঠিক আছে?
সবাইকে গিট ব্যাশে আসছি, এটা কিন্তু গিট ব্যাশ বলা হয়। এটা আসছি সবাই, কেউ খুঁজে পাচ্ছি না বা ওপেন করতে পারিনি, এমন কি কিছু হয়েছে? হ্যালো। না না, নিউ রিপে থেকে না, নিউ রিপে থেকে না, আমরা এটাকে মিনিমাইজ করে দিছি। নিউ রিপো ওপেন করার পর এটা আমরা মিনিমাইজ করে দিছি, ঠিক আছে? এটা কোনো কাজ নেই আপাতত। আমরা কি করবো, আমাদের গিট ব্যাশটা ওপেন করবো যেখানে ইনস্টল করছি, ইনস্টল করা থেকে। আপনারা যদি এখানে সার্চ দেন গিট ব্যাশ লিখে, আমারটা আসতেছে না বাট আপনারটা আসবে, গিট ব্যাশ লিখে সার্চ দিলে গিট ব্যাশটা চলে আসবে এখানে। সবাই গিট ব্যাশটা ওপেন করবো আগে। করছি ওপেন? আচ্ছা, এখন আমার লোকাল ডিভাইস তো আর জানে না যে আমি যে গিটহাবে অ্যাকাউন্ট খুলছি বা আমার অ্যাকাউন্ট কোনটা, ও কার সাথে কানেক্ট করবে, তাই না? তাহলে কি করতে হবে, আমাদের লোকাল ডিভাইসটাকে এই গিটের থ্রুতে গিটহাবের সাথে কানেক্ট করাইতে হবে। তো আমরা কি করবো, ফার্স্টে গিট ভুলে যাই পারলাম, আমি একটু টেস্ট করে নিই, ঠিক আছে? একটা মিনিট। এটার সিনট্যাক্সটা যে বারবার ভুলে যাই, কি একটা অবস্থা। দুইটা হাইফেন না? ও হ্যাঁ, এই যে এই কারণে আমার মনে পড়তেছে না। git conf double dash global user dot name এটা দিলে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সরি। তো আমরা ফার্স্টে কি করবো, যে যে সিনট্যাক্সটা আমি লিখতেছি, git config ডাবল ড্যাশ গ্লোবাল ইউজার ডট নেম, যে স্পেস দিব, যে আমরা আমাদের গিটহাবে অ্যাকাউন্ট খুললাম না মাত্র একটা ইউজার নেম দিয়ে, ইউজার নেমটা এখানে লিখবো, ঠিক আছে? ঠিক আছে, নেট ইস্যু করতে হয় একটু। তো সবাই এই জিনিসটা লেখেন, কি git config ডাবল ড্যাশ গ্লোবাল ডট ইউজার, গ্লোবাল স্পেস দিয়ে ইউজার ডট নেম লিখে স্পেস দিয়ে আপনার ইউজার নেমটা লিখবেন, ঠিক আছে? বুঝা গেল? আচ্ছা, আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিই, ফুল কপি হয়নি। হ্যাঁ আচ্ছা, এটা একটা লিখবেন, আর একটা লিখবেন হলো এটার পরে সেম জিনিস ইউজার ডট ইমেল দিয়ে, তারপরে যে আমরা যেই ইমেলটা দিয়ে গিটহাবটা খুললাম, জি জি, আগে হলো ইউজার নেমেরটা দিবেন, তারপরে ইউজার ইমেলেরটা দিবেন। আমি দিয়ে দিছি এতে, যদিও সবাই এই দুটো দিয়ে দেন আমাকে একটু বলবেন। হুবহু আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন, না হলে আবার সিনট্যাক্স ইরর দিয়ে দিবে। না, পেস্ট হয় না, এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয় না, আপনাকে রাইট ক্লিক করে দেন পেস্ট করতে হবে, বা এই যে বা আপনি শিফট দিয়ে এই যে ইনস ক্লিক করলে পেস্ট হয়। আর হলো, যদি আপনি কন্ট্রোল ভি দিয়ে ট্রাই করেন একবার, ও কিন্তু ফাইলকে আপডেট করে ফেলে। যেমন দেখেন, ধরেন ওর সিনট্যাক্সটা কো আপডেট করে ফেলে, তো ওটা পেস্ট করলেও ভুল হবে। আবার কপি করে নিয়ে এসে আপনি আগে ইউজার নেমটা লিখবেন, লিখে ইন্টার ক্লিক করবেন। আমি তো ইন্টার ক্লিক করি নাই, তাই না? আপনি ইন্টার ক্লিক করবেন, করে তারপর ইমেলটা লিখবেন, লিখে আবার ইন্টার ক্লিক করবেন।
বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, লেখা লাগবে, অবশ্যই লেখা লাগবে। ওই যে আমি লিখলাম না ইওর গিটহাব ইমেল, ওই জায়গাতে আপনার ইমেলটা লেখা লাগবে, যে ইমেল দিয়ে গিটহাবটা খুলছেন। না, আপনি ধরেন আপনি কোনটা নেম লিখতেছেন নাকি ইমেল লিখতেছেন? হ্যাঁ, আপনারা যে ফার্স্ট লাইনটাকে কপি করবেন, ঠিক আছে? ওই যে গিট কনফিগ ডাবল ড্যাশ গ্লোবাল ইউজার ডট নেম এটুকু কপি করে এখানে পেস্ট করবেন। রাইট ক্লিক করে পেস্ট, পেস্ট করার পর স্পেস দিয়ে আপনার ইউজার নেমটা লিখবেন, গিটহাবের ইউজার নেমটা, তারপর ইন্টার প্রেস করবেন। বুঝতে পারছেন? আগে বলবেন ইমেলেরটাতে কি হয়েছে? কমান্ড নট ফাউন্ড দেখাচ্ছে। সবাই এভাবে তো দেখানোর কথা। আপনি এভাবে লিখছেন না? আহ, তাহলে তো ইয়ে হওয়ার কথা না। আরেকবার দিয়ে দেখেন তো, স্পেসটা রাখবেন, ঠিক আছে? ইন্টার প্রেস করার পরে কিছু জিনিস তো আসছে, তাই না? এসে তো আবার ধরেন এই লাইনটা আসছে না, আবার এই যে এই গ্রিন লাইনটা আবার লেখেন তারপরে ফুল লিখবেন। হ্যাঁ, হ্যাঁ, গিট কনফিগ মানে পুরোটা লিখবেন, লিখে তারপর ইন্টার দিবেন। হ্যাঁ, দেন ইমেল দিয়ে দেন ইন্টার। ভাই আপনি কি বললেন আপনারটা হয়েছে করা? আচ্ছা, ঠিক আছে। যাদেরটা হয়েছে আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, বাকিদেরটার জন্য। গ্রিন, হ্যাঁ, গ্রিন লাইনটা চলে আসবে, কিছু আসবে না। সবার ডান? আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা টেস্ট করা উচিত, তাই না, যে আমাদের ঠিকঠাক হয়েছে কিনা। জাস্ট কি করবেন, এটুকু লিখবেন, গিট কনফিগ, এই যে আগে ফার্স্টে ইউজার নেম দিবেন, ইউজার ডট নেম এটুকু লিখবেন। পরে যেমন ইউজার নেমটা লিখছিলাম ওটা লিখবেন না, এর আগে এইটুকু পর্যন্ত লিখে ইন্টার ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার ইউজার নেমটা নিচে চলে আসছে, এটা একটু দেখার ট্রাই করবেন যেটা ঠিক আছে কিনা। সেম ভাবে ইমেলের জন্য, ঠিক আছে? দেখবেন তাহলে কি আপনার মেইলও চলে আসছে। এই দুটো চেক করে বলেন যে সবাই এই দুটো ঠিকঠাক দেখাচ্ছে কিনা। সবার ঠিক আছে? আপনার কি আসতেছে? কিছুই আসতেছে না?
এটা না আসার মানে হলো যে আপনারটা সেট আপ হয় নাই, আরেকবার ট্রাই করেন। কি ট্রাই করবেন? এই যে আগের এই যে এই দুইটা ট্রাই করবেন, আগে এই দুইটা আরেকবার ট্রাই করবেন, করে তারপরে এটা আবার ট্রাই করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো মোটামুটি আমাদের সবারই কাজ হয়ে গেছে, তাই না? আশা করি। নট ইন এ গিট ডাইরেক্টরি দেখায়। আপনার নট ইন এ গিট ডাইরেক্টরি। এটা দেখানোর রিজন কি হতে পারে? আপনার কি গিটহাব ঠিকঠাক ভাবে ইনস্টল করা হয়েছিল? মানে গিট ব্যাশটা, মানে গিট যেটা, আর হলো যে আপনার এই লেখাটা কোথায় দেখাচ্ছে যে গিট ডাইরেক্ট, নট ইন গিট ডাইরেক্টরি? এটা কি আপনার যে গিট ব্যাশের মধ্যে আছে? হ্যাঁ হ্যাঁ, গ্লোবাল লিখতে ভুলে গেলে জিনিসটা হতে পারে। হ্যাঁ, গ্লোবাল না লিখলে আপনার ও নিবে না, মানে সিনট্যাক্স ফিল আপ হয় নাই, বুঝছেন? হ্যাঁ, গ্লোবালটা লিখে ট্রাই করেন। আপনার যে এরকম আসছে কিছু যে জানাতুন নাইম, হ্যাঁ গ্লোবালের আগে স্পেস দিতে হবে অবশ্যই। প্রত্যেকটা মানে আমি যেটা বললাম না, হুবহু আমারটার মতোই হইতে হবে, মানে এই প্রত্যেকটা স্পেস ইস্যু করে। ওটা একটু ঠিক করে ট্রাই করে দেখেন। তো আসলে এটাতে আমাদের কি বুঝায়? বুঝায় হলো যে আমাদের লোকাল যে ডেস্কটপ আছে তার সাথে কি আমাদের নিজস্ব যে পার্সোনাল গিটহাব আছে সেটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে মোটামুটি। ধরেন যে প্রায় 80% কানেক্টেড হয়েছে, আর 20% বাকি আছে। 20% আমরা দেখবো পরে কিভাবে কি হয়। ঠিক আছে, এডিট করা যাচ্ছে না। হ্যাঁ, যদি এডিট করা না যায় তাহলে আবার লিখে ইন্টারফেস করেন, এক লাইন লিখে ফেলেন। এখন আচ্ছা, sorry, পরে আমি যেটা বলবো সেটা হলো যে ভুলে যাই কথা মাঝখান দিয়ে। হ্যাঁ, আমাদের তাহলে কি গিটের মোটামুটি একটা কাজ শেষ হলো, ঠিক আছে? এখন আমাদের বাকি কাজ বাকি। আপনার যাদের বাকি ছিল তারা কি ঠিক করতে পারছেন, বা আপনাদের কি অনেক বেশি টাইম লাগবে? যে টাইম বেশি লাগে তাহলে আর কি আমরা ধরেন যেটা আপনি পরে ঠিক করলেন ভিডিও দেখে, আর যে টাইম বেশি না লাগে তাহলে শেষ করেন, দেন আমরা বাকিটাতে যাবো আর কি। এটা শর্ট নেম হলো যে আপনার, এটা হলো সিনট্যাক্স, ঠিক আছে? কমান্ড লাইন সিনট্যাক্স। আমরা কেউ কি সিএমডি তে কখনো কোনো কিছু লিখছি কমান্ড প্রম্পটে? কেউ কোনো কমান্ড প্রম্পট ইউজ করছি আমরা? করা হয়েছে কখনো? আচ্ছা, আমাদের, আমি যদি বুঝায় বলি, তো এটা হলো আমাদের এই প্রত্যেকটা কমান্ড লাইন। আমরা কি করি, এটা দিয়ে আমাদের যে ওএস আছে, অপারেটিং সিস্টেম, এটা কিন্তু সরাসরি অপারেটিং সিস্টেমের সাথে কানেক্টেড। এই গিট ব্যাশে যে জিনিসগুলো হয় এটা কোনো অ্যাপের থ্রুতে হয় না, এটা আমাদের সরাসরি অপারেটিং সিস্টেম যেটা আছে ওএস, ওটাতে চেঞ্জ করে, ওটাতে আর কি ফিট করে। তো
এটা আমাদের কমান্ড লাইন। এই কমান্ড লাইনটা দিলে কি হয়, এটা হলো গিটহাবের জন্য, গিটহাবের কনফিগারেশনের জন্য। আমরা সবাই কনফিগারেশন বুঝলাম তাই না, যে মানে আমাদের গিটহাবটাকে কনফিগ করার জন্য এটা আমরা ইউজ করি। গিট কনফিগ বলে আমরা সাধারণত বুঝতে পারি, এটা শর্ট ফর্ম যেটা। গিট কনফিগ গ্লোবাল মানেটা কি আসলে, প্রথম কথা। গিট কনফিগ গ্লোবাল মানে হলো যে আপনার ফুল যে ডেস্কটপটা আছে বা ফুল যে লোকাল ডিভাইসটা আছে, এই পুরোটার জন্য এখন কি, যে আপনার যে ইউজার নেম আর যে ইমেলটা দিলেন, এটা যে গিটহাব অ্যাকাউন্ট যে আছে, এই পুরোটার জন্য এই গিটহাব অ্যাকাউন্টটা কি এখন অ্যাক্সেসেবল ফুল ডেস্কটপের জন্য। এখন এটা আমি লোকাল অপশনও আছে, আমার জানা নাই, আমি কখনো এটা ট্রাই করি নাই। লোকাল বলে কিছু আছে? আচ্ছা, লোকাল বলে কিছু নাই। তো এখন ধরেন যে আপনি যদি আপনার ডেস্কটপে অন্য একটা নতুন গিট অ্যাকাউন্ট ইউজ করতে চান, তো আপনি কি করবেন, সেম ভাবে এসে কনফিগে এসে ইউজার নেম আইডিটা কি চেঞ্জ করে দিবেন। তাহলে ফুল সিস্টেমের জন্য, মানে ফুল ল্যাপটপের জন্য আপনার কি, তাহলে ইউজার আইডিটা ফুল গিটহাব আইডিটাই কি চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছেন? এরকম আর কি। এইটুকুর পরে এখন আমাদের মেইন, এটুকু আমাদের কনফিগের কাজ। এটা কি আমরা সাধারণত জীবনে একবারই করি, একটা ল্যাপটপের জন্য বা একটা ডেস্কটপের জন্য। আপনি তো আপনার ল্যাপটপে অন্য কারো গিটহাব ইউজ করবেন না, নিজেটা ইউজ করবেন। তার জন্য ওয়ান্স ইন এ লাইফ টাইম এরকম আর কি। এরপরে যেই কাজটা আসে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের ঘন ঘন করতে হয়, প্রত্যেকটা কাজে কাজে করতে হয়। তো এটা আমরা খুব ভালো করে বুঝবো, না বুঝলে জিজ্ঞেস করবো, ঠিক আছে? এখন ধরেন আমি তো এখানে একটা রিপো খুলে ফেলছি তাই না, এখন আমাকে তো এই রিপো ফোল্ডার খুলে ফেলছি, আমাকে এই ফোল্ডারের সাথে কানেক্ট করাইতে হবে। আমার ল্যাপটপ তো আমার ইয়ার সাথে কানেক্টেড হয়ে গেল, ঠিক আছে, আমার গিটহাবের সাথে কানেক্টেড হইলো, বাট গিটহাবের ভিতরে যে এই একটা যে রিপো আছে, ওর সাথে তো আমার স্পেসিফিকলি কানেক্টেড করাইতে হবে, না হলে তো বুঝবে না, আমার ল্যাপটপ তো বুঝবে না যে আমি আসলে গিটহাবের কোথায় কাজ করতে চাচ্ছি। এইটা বোঝানোর জন্য আমাদের ফার্স্টে কি কাজ করতে হয়, একটা রিপো ওপেন করলাম, ঠিক আছে, আমরা চলে যাব আমাদের যে এখানে আছে না অনেকগুলো ড্রাইভ থাকে, এখান থেকে আমি নতুন একটা ড্রাইভ খুলি। এটা সাধারণত আমি করে থাকি, নতুন একটা ফোল্ডার খুললাম গিটহাব দিয়ে, ঠিক আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো খুলতে পারেন, আপনারা জিনিসটা বুঝতে পারেন আসলে কি কাজ। একটা ফোল্ডার নিব। এখন ধরেন আমি আমার যে এই যে রিপোটা, এটা কি একটা ফোল্ডারের সাথে কানেক্ট করাইতে হবে। আমার ফুল গিটহাব ল্যাপটপের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে, এই রিপোর্টটা একটি স্পেসিফিক ফোল্ডারের সাথে কানেক্ট করাইতে হবে। কেন? কারণ কি আমার ল্যাপটপে অনেক গিটহাবে কি অনেকগুলো রিপোর্ট থাকতে পারে, কখন কোন রিপোর্ট আমি ইউজ করতেছি, কখন কোন রিপোর্টে আমি কাজ করতেছি, সেটা তো আমার ল্যাপটপ বুঝবে না যদি ওকে না বুঝাই। তুমি তো বুঝাইতে হবে, আচ্ছা তুমি কিন্তু এই রিপোর্টের সাথে কানেক্টেড থাকবা বা এই রিপোর্টের সাথে তুমি কাজ করবা। এটা বোঝানোর জন্য আমরা কি করব, আগে একটা ফোল্ডার খুলবো। খুললাম ফোল্ডার। এই ফোল্ডার খোলার পর আমরা যদি মাউসের রাইট ক্লিক করি, এখানে এই দুটো জিনিস কি আসছে আপনাদের, ওপেন গিট জিউআই আর যে ওপেন গিট ব্যাশ, আসছে দুটো আপনাদের? সবারই কি আসছে, কার আসেনি সেটা আমাকে বলেন। আপনার আসেন, আপনি উইন্ডোজ না, আপনি কি উইন্ডোজ ইউজ করতেছেন না? জি বলেন। হ্যাঁ, যে কোনো ড্রাইভে খুললেই হবে, আপনার ইচ্ছা, আপনি মনে রাখতে পারলেই হইল। এরপর থেকে হ্যাঁ, গিট যেখানে ইনস্টল করা থাকবে কোনো সমস্যা নেই। এরপর যে ড্রাইভার খুললেই হইল। জি। যেমন হলো যে আমাদের ক্ষেত্রে, আমরা যারা ডিপার্টমেন্টে আমাদের সিএসি, আমাদের অনেক বেশি কোডিং করা লাগে। তো যেমন হলো যে আমি আমার অ্যাপ ড্রাইভটা রাখছি অনলি ফর কোডিং পারপাস। এখানে দেখেন সব ধরনের জিনিস আছে, আমি পাইথন নিয়ে কাজ করলে পাইথন আছে, জাভা নিয়ে কাজ করলে জাভা, সবগুলো আলাদা ফোল্ডার করা আছে। এতে কি আমার খুঁজে পেতে সুবিধা হয়। আমি বলবো যে আপনারা এরকম একটা একটু অর্গানাইজ করে দিতে পারেন খুঁজে পাওয়ার সুবিধার জন্য। বুঝিনি, একবার বলবেন?
পাথ খুঁজে পায় না। ওটা হচ্ছে একটু সেটিংস করে নেওয়া লাগে, তাহলে ধরেন যে হয়ে যায় আসলে। আর সি ড্রাইভটা তো ওভারঅল সবার জন্য অ্যাক্সেসিবল থাকে। হ্যাঁ, সি ড্রাইভে তো আমাদের কোডিং এর ফাইল অবশ্যই রাখবো না, আমাদের ইনস্টল করে একদম ভরে ফেলি আমাদের অ্যাপটপ ইনস্টল করে, এখানে কোডিং এর ফাইল রাখলে আলাদা ঝামেলা। কোডিং এর ফাইল আমরা সবসময় কি করবো, আলাদা একটা ড্রাইভে রাখার ট্রাই করবো অলওয়েজ। এটা আমাদের জন্য হেল্পফুল খুঁজে পাওয়ার জন্য মেনলি। সি ড্রাইভে কিন্তু খুঁজে পাওয়া যায় না জিনিসপত্র। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম, ধরেন আমরা তুই গেল গিট হবে এটা ওপেন করলো। এখন আমাদের আমাদের একজনের হয়তো এই জিনিসটা আসে নাই, তাই তো? সবারই আসার কথা, এটা বাই ডিফল্ট আসার কথা সবার, মানে ইনস্টল করলেই যদি না আসে সেটারও একটা ব্যবস্থা আছে, বাট ওটা আমি পরে বলতেছি, যেহেতু কারো সমস্যা নাই তো আমি বলে ফেলি। আমরা এই একটা ফোল্ডারে গেলাম, যেমন একটা ফোল্ডার ওপেন করে, এই ফোল্ডারে গিয়ে আমি কি করব, এই রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে গিট ব্যাশ শেয়ারটা ওপেন করব। ঠিক আছে, ওপেন করলে দেখেন আগের বার কিন্তু আমাদের শুধু এইটুকু লেখা ছিল, তাই না? এখন কি এই লেখাটা চলে আসছে না সাথে, যে আমার ফোল্ডারটা কোথায় ওপেন করছি সেই পাথ সহকারে? মানে হলো যে আমার গিটহাব এখন আমার গিট ব্যাশটা বুঝতে পারতেছে আমি কোন পাথে কাজ করতেছি, মানে কোন ফোল্ডারে কাজ করতেছি এটা চিনে। এখন আমার গিট তো চিনে, এখন কি করতে হবে, এই গিটকে বুঝাইতে হবে যে এই ফোল্ডারের সাথে তুমি ওই রিপোর্টটা কানেক্ট করবা। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে করব? ফার্স্ট আমরা লিখবো গিট ক্লোন, গিট ক্লোন লিখে স্পেস দিব। ঠিক আছে, গিট ক্লোন, গিট ক্লোনটা কেন, মানে আমার এই ফোল্ডারের সাথে গিটহাবে যে অ্যাকাউন্ট খোলা আছে একটা ফোল্ডারে কানেক্ট করানো, এটাকে হলো গিট ক্লোন। আমরা চলে যাবো আমাদের গিটহাবে। এইখানে আপনারা দেখবেন এই যে কুইক সেটআপে এখানে একটা দেখতে পাচ্ছেন যে ডট গিট একটা লিংক আছে, https github.com একটা লিংক আছে, ডট গিটের লিংক। সবাই দেখতে পাইছেন? সবার আছে না এটা? এটা কপি করবেন, এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে যায়। ঠিক আছে, একদম লাস্টে এটা, বা চাইলে সিলেক্ট করে কপি করতে পারেন, এটা আপনার ইচ্ছা পুরোপুরি। এটা কপি করবেন, চলে আসবেন এই গিট ব্যাশে, আবার রাইট ক্লিক দিয়ে পেস্ট, লিংক চলে আসলো এখানে। সবার আসছে তো? ইন্টার, ঠিক আছে, যে ক্লোনিং করতেছে, কোনো এরর কিন্তু দেয় না, এরর দিলে কিন্তু লাল দেখাবে। ঠিক আছে, লাল, আর ওয়ার্নিং দিলে হলুদ দেখায়। এছাড়া আচ্ছা, ওয়ার্নিং দিলে কোনো দেখায় না, এরর দিলে লাল দেখায়। তো দেখছেন যে দেখা দিল, একটা ওয়ার্নিং দিচ্ছে বাট কোনো এরর দেয় নাই। এখন আমরা যদি আমাদের ফোল্ডারটাতে যাই, দেখছেন আমাদের যে রিপোর্ট যে নেমটা ছিল সেই নেমে একটা ফোল্ডার চলে আসছে। আসছে কি সবার ক্লোন করার পর? এখন এই যে ফোল্ডারটা যে আসলো, এই ফোল্ডারটা আমার গিটহাবের সাথে কানেক্টেড। এই ফোল্ডারে গেলে একটা এরকম হালকা ভ্যানিশ হওয়া ডট গিট ফোল্ডার দেখতে পাচ্ছেন সবাই? আমরা পাচ্ছি না, কেন পাচ্ছি না? কারণ আমার একটা সেটিংস অফ করা আছে। যারা উইন্ডোজ 10 চালান তাদের জন্য কি, এই যে এখানে ভিউজ দেখছেন যে উপরে একটা ভিউয়ার লেখা আছে, ভিউতে যাবেন, ক্লিক করবেন, হিডেন আইটেমসটা চেক করে দিবেন আর ফাইল এক্সটেনশনটা চেক করে দিবেন, তাহলে এটা চলে আসবে। হিডেন আইটেমস দেখেন আনচেক থাকলে এটা চলে যায়, চেক থাকলে এটা চলে আসে। আর যারা উইন্ডোজ 11 এ আছেন তাদের দেখবেন একটা ভিউ অপশন আছে উইন্ডোজ 11 এর। উইন্ডোজ 11 কি দেবো, আপনি আপনার সেটিংসটা ওপেন করতে পারছেন, হিডেন আইটেমসটা অন করতে পারছেন? সবাই পারছেন? হিডেন আইটেম চেক করার পর ফাইল আসে নাই।
গিট ইনস্টল করার সময় নাকি ক্লোন করার সময়? না, আপনাদের দুজনের, আচ্ছা এক মিনিট, একজন একটু বলেন। এখানে এটা গিট ক্লোন লিখে দেন স্পেস দিয়ে যে লিখলাম। আচ্ছা, আপু আপনি কি এভাবেই করছেন? আহ, তো ওটা আছে। হ্যাঁ, স্পেস। আপনি তো আপনাদের স্ক্রিন শেয়ার দেখাতে পারবেন? প্রোটোকল ইজ নট সাপোর্টেড, এরকম তো কখনো হয় নাই। গিট ব্যাশে যে গিট ক্লোন লিখে স্পেস দিয়ে তারপর আমি পেস্ট করছি। আচ্ছা আচ্ছা, আপনি গিটহাবে যাবেন। আপনি যে গিটহাব, জি জি দেখতেছি আপনারটা, আপনারটা দেখা যাচ্ছে। আপনার যে গিটহাব যে ব্রাউজারটা আছে সেখানে গেলে দেখবেন যে একটা যে কুইক সেটআপের নিচে দেখবেন দেওয়া আছে https.github.com এর গিট রিমোট অ্যাড অরিজিন। না না, ওইটা না, আপনি তো বেশি নিচে চলে গেছেন হয়তো। না, ওইটা না। আপনি উপরে দেখেন যে কুইক সেটআপ দেখা যাচ্ছে, ওটার নিচে এই লিঙ্কটা কপি করুন। আপনি আপু আপনার হলো যে আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। আচ্ছা, চলে আসছে। আপনার হলো যে আপনি দেখেন, আপনি যে পেস্ট করছেন, আপনি পেস্টে কি আমারটার মতো এইচটিটি পেস্টটা ঠিক মতো আসছে? হ্যাঁ, এটাই পেস্ট করবেন, বাট আপনি পেস্ট যখন করছেন তখন কিন্তু আপনার ঠিকভাবে আসে নাই। কারণ আমি কিন্তু বলছিলাম যে আমরা যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, পেস্ট হয় না, বাট আমাদের সিনট্যাক্সটা কি করাপ্টেড হয়ে যায়। এটাকে আবার কপি করেন, আবার যান, গিট ব্যাশে গিয়ে গিট ক্লোন লেখেন আবার, তারপর মাউসের রাইট ক্লিক দিয়ে পেস্ট দিবেন। হ্যাঁ, দেখছেন এটা কি আগেরটার মতো চেঞ্জ না, যে এখন হয়ে যাচ্ছে। এবার আপনি সেটা off করবেন। তারপর আপাতত এখানেই শেষ, তারপর আমি বলতেছি বাকি সবকিছু। আপাতত সবাই এ পর্যন্তই ক্লোজ। তো আমরা সবাই তো এই পর্যন্ত আসলাম, তাই না? এই পর্যন্ত আসার পর আমরা কি করবো, যে বললাম যে এখানে কি একটা ফোল্ডার চলে আসবে। যে ফোল্ডার আমরা এই কাজটা করছি সেখানে একটা ফোল্ডার চলে আসবে, সেই ফোল্ডারে গেলে এরকম একটা ডট গিট ফোল্ডার দেখানোর কথা। যারা আমরা হিডেন আইটেমসটা অন করতে পারছি তাদের দেখাচ্ছে, যাদেরটা করতে পারিনি তাদেরটা দেখাচ্ছে না। এখন উইন্ডোজ 11 এর কারা কারা আছেন যাদেরটা দেখাচ্ছে না? আপনারটা দেখাচ্ছে? আচ্ছা, কেউ একজন, জি, বলুন। আপনারা উইন্ডোজ 11 এর যে পারছেন কেউ একজন স্ক্রিনটা শেয়ার করে একটু দেখা দেন একবার। হ্যাঁ, দেখান। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, দেখান আপনি। আপনি একটু ক্লিক করে দেখান।
আপনি কি শুধু ইয়ে দিছেন? আপনি ইন্টার আপনি স্ক্রিন শেয়ারে গিয়ে ইন্টার স্ক্রিনটা দেন। স্ক্রিন শেয়ার থেকে ইন্টার স্ক্রিন এটা দিবেন। শোয়ের পরে দেখবেন যে নিচে মোর শো যে ফাইল এক্সটেনশন আর হিডেন আইটেমস এই দুইটাকে চেক করে দিবেন। হ্যাঁ, ভিউ থেকে শো থেকে এটা। ঠিক আছে? এবার কি হয়েছে? আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। এবার কি আমাদের সবার দেখাচ্ছে? হ্যাঁ। এখন আমি বলি এই ডট গিট ফাইলটা কি খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা কখনো ছুবো না, যেমন আছে অমনই। ঠিক আছে? এটার ভিতরে কি কি ইনফরমেশন থাকে, অনেক কিছু থাকে। ওটাকে আমি যদি শর্টকাটে বলি, ও কোন গিটহাবের কোন প্রোফাইল থেকে, মানে আপনার কোন গিটহাব অ্যাকাউন্ট থেকে কোন রিপোর্টটা আসছে, সাথে অনেক ইনফরমেশন থাকে, বহুত কিছু নিয়ে এটার ভিতরে থাকে, যাতেও আপনার রিপোর্টের সাথে কানেক্ট করতে পারে। দ্যাটস ইট। ঠিক আছে? এটিকে বলে সবাই ক্লিয়ার? কোন কনফিউশন আছে এটুকু পর্যন্ত? হুম। এখন আমাদের গিট ব্যাচটা আবার কেটে দেব। এখন থেকে আমাদের মেইন কাজ, আমরা এখন থেকে হলো যে কাজ করব কোথায়, যেখানে আমাদের এই যে ডট গিট ফোল্ডারটা আছে তার নিচে সব কাজ হবে আমাদের এখন থেকে। ডট গিট ফোল্ডারের নিচ থেকে এখানে আমি নতুন একটা ফাইল খুললাম। ঠিক আছে? ধরুন আমার ফুল প্রজেক্টই তো এখানে থাকবে, ফাইল থাকতে পারে, প্রজেক্ট থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, এনিথিং। ধরুন আমি একটা টেক্সট ফাইল খুললাম, আমি যেটা একটা কোডিং ফাইল পাইথন খুললাম। ঠিক আছে? খুললাম, দুটা ফাইল খুললাম, দেন এই ফাইলে আমি কিছু একটা লিখলাম, দিস ইজ ফাইল, সেভ। এই ফাইলটা আমি সেভ করলাম। ঠিক আছে? পাইথনে গিয়ে আমি কি করলাম, ধরেন লিখলাম প্রিন্ট ফার্স্ট, বাস। এটা হলো কি, এখন আমি আমার কি লোকাল ডিভাইসে কাজ করলাম, আমার অফলাইন লোকাল ডিভাইসে যা যা কাজ করা লাগে সব কাজ টাজ করলাম, এখানে কাজ করলাম। ঠিক আছে, বাট আমার গিট হাবে কি জিনিসগুলো আসছে? আসছে কি গিট হাবে? আসে নাই। গিট হাবেও একা একা আসতে পারবে না, কারণ আমরা যদি অনলাইন, যখন যদি গুগল ডকে কাজ করি, আমরা কি করি, গুগল ডকে একটা অনলাইন অ্যাপই আছে, তাই না? অনলাইন একটা সফটওয়্যারই আছে, সেখানে আমরা কাজ করি। ওটা কি ওইখানে কাজ করতে সেখানে আপডেট হয়ে গেছে, বাট আমরা কি এই যে কাজটা যে করলাম, এটাকে আমরা কি কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে পারছি, না আমার নিজের পিসিতে কাজ, নিজের পিসিতে? হ্যাঁ, এটা তো যাবে না, এটাকে এখন আমাদের পাঠাইতে হবে। এখন এই পাঠানোটা ইম্পর্টেন্ট, কিভাবে পাঠাবো? ফার্স্টে আসি, মাউসে রাইট ক্লিক করব, গিট ব্যাশটা এখানে ওপেন করব। আমার কিন্তু টোটাল গিট ব্যাশের ইউজ তিনটা দেখলাম। ফার্স্টে কি, যখন আমি ফার্স্ট টাইম গিট ইনস্টল করলাম, তখন কি আমি গিট ব্যাশটা ওপেন করে ফার্স্টে কনফিগ করলাম, কনফিগ করে গিটটা কিন্তু ক্লোজ করে দিছি, মনে আছে? তারপর কি করলাম, যে একটা ফোল্ডারের ভিতরে আমি গিট গিট ব্যাশটা ওপেন করলাম, করে গিট ক্লোন করলাম। গিট ক্লোন করার পর একটা ফোল্ডার আসলো, ওই গিট ব্যাশটাও কিন্তু ক্লোজ করে দিয়েছি। এখন এটি হলো ফার্স্ট কাজ। কি বলছিলাম, যে গিট কনফিগটা আমার লাইফ ওয়ান্স ইন লাইফ টাইম একবার করছি, শেষ। গিট ক্লোনটা আমার কয়বার করবো? যখনই কোনো নতুন রিপো নিয়ে কাজ করবো তখনই গিট ক্লোনটা আমরা করবো, আদারওয়াইজ তো লাগতেছে না। এখন ডট গিট ফাইলটা যেখানে, ফোল্ডারটা যেখানে আছে যে ডট গিট, এটার নিচে আমরা কি করবো, গিট ব্যাশটাকে ওপেন করবো। যে ওপেন করলাম, দুইবার ওপেন করে ফেলছি, ওপেন করলাম। এখানে আমরা কাজ করছি না কিছু, কাজ করার পর এটাকে আমরা এখন কি করবো, অনলাইনে পাঠাবো। অনলাইনে পাঠানোর জন্য আমাদের 3 লাইনের একটা কোড লিখতে হয়। ফার্স্টটা হলো গিট অ্যাড ডট
গিট স্পেস অ্যাড স্পেস ডট। এই 3 লাইনের কোডের কাজটা কি আমি বলতেছি, গিট কি মানে গিটহাবকে বলতেছি, বা আমাদের যে গিট অ্যাপ্লিকেশন গিট ব্যাচ আছে ওকে বলতেছি অ্যাড করো। ডট মানে আমি যেখানে এখানে ওপেন করলাম না, এখানে যতগুলো ফোল্ডার আছে সবগুলোকে তুমি অ্যাড করো। ডট মানে যতগুলো ফোল্ডার আছে সবগুলো দিব, ইন্টার। কিছু আসছে, ঠিকঠাক হয়ে গেছে। তারপর কোনো ইরর নাই আর কি, দিব গিট কমিট স্পেস দিয়ে একটা ড্যাশ দিয়ে এম দিব, স্পেস দিয়ে আমরা এখানে ডাবল কোটেশন দিব একটা, ঠিক আছে। গিট কমিট ড্যাশ এম কোটেশন, এই কোটেশনের ভিতরে আমরা একটা মেসেজ লিখব। কি মেসেজ লিখবো, যে আমি কি কাজ করছি। আপনি আজকে কাজ করলেন, কি কাজ করছেন এটা আপনার 5 দিন তো মনে থাকবে, কন্টিনিউসলি কাজ তো করতেই আছেন। কি কাজ করে আপনি কি আপলোড করছেন সেটা আপনি এখানে একটা ছোট্ট মেসেজ আকারে বা বড় মেসেজে আপনার যা ইচ্ছে সবাই লিখতে পারেন। যে আমার ফার্স্ট টাইম কমিট আমি করতেছি, তাই না, আমি লিখলাম ধরেন যে ফার্স্ট, আমি মেসেজ দিলাম একটা যে এটা আমার ফার্স্ট কমিট, লিখে দেন ইন্টার দিয়ে দিলাম। এই দেখছেন দেখাচ্ছে যে আমার কি কি হয়েছে, 2টা ফাইল ক্রিয়েট হয়েছে, 2টা ফাইলের নাম দিল ওরা। এগুলোকে কি করতেছে, গিট কমিটে অ্যাড করতেছে। গিট কমিট করা মানে হলো যে আমরা এখন কি গিটটাকে আমরা একটা কাজ আমি শেষ করছি, আমি এটা আমি কি করতে যাচ্ছি, পাঠাতে যাচ্ছি, এমন কিছু একটা গিট কমিট। দেন কি গিট পুশ, গিট পুশ লিখে ইন্টার দিলে দেখেন এটা আমার গিটহাবে এখন পুশ হয়ে যাবে। এই যে কোনো ইরর ছাড়া কি হচ্ছে, গিটহাবে যে পুশ করে দিল, কোনো ইরর দেয়নি আমাদের, কি পুশ করে দিছে। যেটা আমরা আমাদের গিটহাবে যাই, একটু রিলোড মারি, বুঝছেন চলে আসছে। এটুকু তোমার কনফিউশন আছে? আচ্ছা, আরেকবার দেখেন যে ফার্স্টে গিট অ্যাড ডট, তারপরে গিট কমিট ড্যাশ এম, তারপরে মেসেজ, তারপরে গিট পুশ। থেকে ব্যাপারটা হলো আমরা এই দুটা ফোল্ডার যে ক্রিয়েট করছি, এটা কি এটা দেখছেন, দুইটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম এখানে আমরা, মানে এই, হ্যাঁ আপনার একটা লাল দাগ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটা আমি আপনাদের বলতে চাচ্ছিলাম। আচ্ছা আপু আমি আপনারটা বলতেছি, হ্যাঁ এটা একটু বলে নিই। আমরা যখন গিট পুশ করব আপনাদের জন্য, আপনাকে ফার্স্ট টাইম পুশ করতেছেন না, এখন আপনি তো ফার্স্টে গিটহাবকে বলছেন যে আমার একটা গিটহাব অ্যাকাউন্ট আছে যেটা আমি ইউজার আর ইমেলটাতে দিয়ে দিলাম, বাট ওটা যে আসলেই আপনার, এটা কি কোনো প্রমাণ দিচ্ছেন গিটহাবকে, মানে গিটকে প্রমাণ দিচ্ছেন, দেন নাই তো। গিট পুশ করার সময় এখন আপনার কাছে প্রমাণ চাচ্ছে যে দাও, নতুন একটা ট্যাব ওপেন করবে, ওখানে আপনি কি করবেন, অথেন্টিকেট করে দিবেন, ঠিক আছে। বুঝতে পারছেন আমার কথা, অথেন্টিকেট করে দেবেন এটাকে সবাই। আমরা কি অথেন্টিকেট করছি সবাই? একটা নতুন ট্যাব ওপেন করছে না আপনার ব্রাউজারে, সাইন ইন উইথ ব্রাউজার দিবেন। শুধু এই যে গিট পুশ, হ্যাঁ হ্যাঁ এটাই দিবেন। অথেন্টিকেশন অথরাইজ সেম জিনিসই, আমার আসলে নামগুলো মনে নাই, অনেক আগে ইউজ করছি তো। ওটাই অথেন্টিকেট করা আর কি, অথরাইজ করা। কোন কোড?
আপনি গিট পুশ দিছেন? আপনার স্ক্রিনটা কি শেয়ার করে দেখানো যাবে? আচ্ছা, আপনার এখানে আপনার এই যে দেখেন মাইক্রোসফট, আপনার এই যে দেখেন যে আপনার কোনো অথেন্টিকেশন আসছে মাইক্রোসফট ইজ এর নিচে, হ্যাঁ, এখানে আসছে। এখানে লগ ইন করে দেন অথরাইজ দিবেন। এটাকে গিটহাবের পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? আপনার স্ক্রিন শেয়ার করা আছে, আবার পাসওয়ার্ড সবাইকে দেখা দিন না। হ্যাঁ, অফ করে দেন এটা, আপনি হ্যাঁ পারেন বাকিটা। আচ্ছা, আহ, যে আপনার নেটওয়ার্ক প্রবলেম ছিল আপনাকে আমি একটু বলে দিই। আমরা এখানে দুইটা ফাইল ওপেন করছিলাম। আপু কি আছেন? একটা নতুন ফাইল ক্রিয়েট করছি এখানে আমরা, ঠিক আছে? এবার আমরা কি চাচ্ছি যে এই ফাইলটাকে আমরা কি করবো, আমাদের গিটহাবে পাঠাবো। যাতে আমরা গিটহাবে না পাঠালে পাওয়া যাবে না। আমরা কি করব, এখান থেকে মাউসে রাইট ক্লিক করে গিট ব্যাক শেয়ারটা এখান থেকে ওপেন করব, ঠিক আছে? ওপেন করার পর আমরা 3 লাইনের কমান্ড লিখবো। ফার্স্টে কি লিখবো, গিট অ্যাড ডট, এটা লিখে এন্টার প্রেস করবো। দেন কি দিব, গিট কমিট ড্যাশ এম স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আপনি একটা মেসেজ লিখবেন যে আপনি কি কমিট করতেছেন, কি আপলোড করতেছেন গিটহাবে, সে কমিটটা লিখবেন। লিখে এন্টার প্রেস করবেন, এগুলো চলে আসবে। দেন দেবেন গিট পুশ। গিট পুশ লিখে এন্টার ক্লিক করলে দেবেন যে আপনার হলো যে একটা ব্রাউজারে নতুন একটা ট্যাব ওপেন হবে। সেখান থেকে আপনি অথরাইজ করলে দেন গিট পুশ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনি করেন, করে দেখেন। সবাই কি অথরাইজেশন করা শেষ? না, আপনি যদি কোনো ফোল্ডার ওপেন না করেন তাহলে কমিট হবে না। মানে নাথিং টু কমিট দেখাবে আর কি, কিছুই তো নাই আপলোড করার মতো। তো আমরা এটুকু পর্যন্ত সবাই কি করছি? কোনো কনফিউশন আছে এটুকুতে? কোনো ট্যাব ওপেন করছে? দেখি আপনার একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? দেখি আপনার নিচে, দাঁড়ান একটা মিনিট ওয়েট। দেখেন এখানে আপনার দুইটা তো ইয়ে আসছে, গুগল ক্রোম দুইটা আসছে না? ওপেন করুন তো একটা একটা দেখি। ক্রোম ক্রোম, এটা না। আচ্ছা, তো আপনি কিন্তু ফেইলড আসলো। একটা তো ট্যাব ওপেন হওয়ার কথা, তাই না? মাস্ট।
দেন তো একবার পুশ দেন। স্পেসিফিক হেডার্স। আচ্ছা আপনার, আমি ফোল্ডারে একটু জানতো, ফোল্ডারে গিয়ে দেখেন আমাকে। আপনি কি এখান থেকে ওপেন করছেন? গিট ব্যাশটা ক্লোজ করে এখানে আরেকবার ওপেন করেন। এখন দেন তো গিট। এই এম এর পর স্পেস রাখবেন। মেইন ডাজ ম্যাচ এনি। আচ্ছা এটা টেক্সট ফাইল খুলে দেখেন তো সাথে। তারপর টেক্সট ফাইল খুলে দেখেন, টেক্সট ফাইল। ভিজে যাবে। হ্যাঁ, রাইট ক্লিক করে ডিলিট করাবেন, আপনি ইয়া করে রাইট ক্লিক করে তারপর নিউ থেকে ফোল্ডারের জায়গায় টেক্সট ফাইল খুলবেন। তো যে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট না, নিচে টেক্সট, হ্যাঁ এটা। হ্যাঁ, এবার এবার এই ফাইলের ভিতরে কিছু একটা লিখে সেভ করে তারপর ইয়া করেন। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এবার আবার গিট পুশ দেন তো, সেম ভাবে আবার git add dot git commit git push। কি আসছে এখানে? X administrator access user body permission। আচ্ছা এটা বড় করেন তো। This because URL returned error 403 forbidden। forbidden। আচ্ছা আপনি ইউজার নেম লিখে git config লিখে ডাবল ড্যাশ গ্লোবাল ইউজার ডট নেম ওই জিনিসটা লেখেন। লেখেন, লেখেন config স্পেস দিয়ে, config স্পেস ডাবল ড্যাশ তারপর গ্লোবাল, গ্লোবাল স্পেস ইউজার ডট নেম। ঠিক তো আছে তাহলে আপনি, ঠিক আছে। এই জন্যই তো।
আপনি আপনার গিটহাবে যান তো, গিটহাবের ইউজার নেম কি দেওয়া আছে দেখি এখানে। হ্যাঁ, এখানে আপনি এটা দিচ্ছেন না, আর ওইখানে তো আপনি, তাহলে চেঞ্জ হলো কেন? আরেকবার এটা সেট করেন, কনফিগ থেকে সেট করতে হবে তাহলে আবার। আপনার হচ্ছে মিলতেছে না, বুঝছেন, ইউজার নেমের সাথে মিলতেছে না দেখে ও নিচ্ছে না, ডিনাই করে দিচ্ছে। আহ, এইভাবে গিট কনফিগ করে সব ঠিক করে পরে ইয়া করেন, ফার্স্ট থেকে একটু। হ্যাঁ, এখানে করে দেন, এখানে করেন, সমস্যা নেই। আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে আপনি এটা করেন, করে দিন, আমাকে একটু আপডেট জানাবেন, ঠিক আছে? হুম। এখন কথা হলো যে আমরা সবাই পর্যন্ত করছি, এইটার পরে এখন আমাদের কাজ কি? আমরা এখন মোটামুটি কি বলতে পারি যে আমাদের এটা চলে আসছে, তাই না? গিট কমিট করে যে দিস ইজ টেক্সট যা যা আছে সবকিছু চলে আসলো। এখন আমাদের জাস্ট একটা জিনিস, একটা আরো অনেক কিছু আছে গিটহাবে, বাট আমাদের এখানে একটা মেইন জিনিস শিখতে হবে, সেটা হলো গিটহাব আমরা কি টিমে কাজ করবো না? আমরা তো একা কাজ করতেছি না। এখন আপনি আপনার গিটহাবে আপনার টিম মেম্বারদের কিভাবে অ্যাড করবেন? দেখেন, সেটিংসে যাব, যাওয়ার পরে কোলাবরেটরস দেখছেন, কোলাবরেটরস, এখানে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে অ্যাড পিপল, এখানে যাব। অ্যাড পিপলে গিয়ে আমার যে টিমমেট আছে তার কি লিখবো, ইউজার নেম বা ইমেলটা লিখবো। যেমন হলো যে আমাকে আপাতত কেউ একজন আপনাদের একটা ইউজার নেম দেন, এখানে লিখে দেন। কেউ একজন এখানে ইউজার নেমটা দেন আর কি, যাতে আমি এখন আপাতত আপনাকে পাঠাইতে পারি। ইউজার নেম একটা পাইলাম, ঠিক আছে, এটা আমি এখন পাঠাচ্ছি এখানে। এখানে পেস্ট দিলে দেখবেন যে চলে আসছে, দেখছেন যে এটাতে ক্লিক অ্যাড করে দিলে কি হবে, একটা মেইল চলে যাবে তার কাছে। আপনি যে জিমেল দিয়ে গিটহাবটা খুলছেন, সেখানে দেখেন যে আপনার একটা মেইল গেছে, কোলাবরেটরস মেইল। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, যে আমাকে যে নাম দিলেন, মাহমুদ, ওয়াইজ মাহমুদ ভাইয়া। আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন একটু দেখান। এন্টার স্ক্রিন দিন, তো আপনার অনেক মাল্টিপল ট্যাব খোলা লাগবে তো। হ্যাঁ, আসছে। আপনি আপনার ফার্স্টে জিমেইলে গিয়ে দেখেন যেখানে চলে আসছে, দেখছেন? সবার ক্ষেত্রেই যাকে কোলাবরেটরস পাঠাবেন তার ক্ষেত্রে এরকম হবে। আপনি যখন ভিউ ইনভিটেশন দেন, ক্লিক করেন এই বাটনটাতে, নিয়ে আসবে, অ্যাকসেপ্ট দিলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট দিয়ে দেখছেন যে আমার ফুল জিনিসটা তার কাছে চলে গেল। এখন আমি হলাম কি মেইন যে অ্যাকাউন্ট ওপেন করছি, মানে কি এই আমাদের এই প্রজেক্টের জন্য যে টিম লিডার, সে রিপোর্টটা ওপেন করবে। আর হলো সে হলো, আর আমার টিম মেম্বার এভাবে অ্যাকসেপ্ট করবে, করার পর এখন আমার কাছে তো ক্লোন করা আছে, তাই না? আপনি ক্লোজ করেন না, দাঁড়ান একটা মিনিট দাঁড়ান। আমার কাছে তো ক্লোন করা আছে, আমি টিম লিডার, আমার কাছে ক্লোন করা আছে। আমি এখান থেকে ফাইলে কাজ টাজ করে ইয়া করলে গিট পুশ করে যে সে 3 লাইনের কমান্ড লিখে পাঠিয়ে দিতে পারবো। এখন আমার টিম মেম্বার কিভাবে করবে বলেন তো? না, আপনি এখান থেকে না, আপনি কি এখান থেকে এডিট করতে পারবেন বা এডিট করে লাভ আছে কোনো? আপনাকে কিভাবে এডিট করতে পারতে হবে? আমি যেভাবে করছি, তাহলে আপনাকে কি করতে হবে? ক্লোন করতে হবে এটাকে। হ্যাঁ, এখন এখান থেকে আমরা ক্লোন কিভাবে করবো? আমাদের ক্লোন করতে পারি? এখান থেকে না, আমাদের ক্লোন করার প্রসেস কিন্তু একই। ঠিক আছে? আপনি ওই যে সবুজ সবুজ কোড লেখাটা আছে না, ওখানে ক্লিক করেন, লিঙ্কটা পাওয়া যাচ্ছে, লিঙ্কটা কপি করেন,
কপি করে ক্লোন করেন। এখানে না, আপনি হলো যে আগে একটা ফোল্ডার ওপেন করেন, এখানে তো আপনার গিট ব্যাশ আছেই। নতুন একটা ফোল্ডার, আমি ক্লোন কিভাবে করা দেখিয়েছি, নতুন একটা ফোল্ডারে সবসময় করবেন। না না, এখানে তো একটা গিট আছে, কনফ্লিক্ট হয়ে যাবে অন্য একটা জায়গায়। এখানে করতে পারেন। এখানে ধরেন যে আপনি নতুন একটা ফোল্ডার ওপেন করে ক্লোন, হ্যাঁ রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন, ইন্টার। এখানে দেখেন, এটা আপনি গিট ব্যাশটা ক্লোজ করে দেন, ঠিক আছে, চলে আসছে আমারটা। এখানে আপনি একটু ভিতরে যান, আমার যা যা কাজ ছিল সব এখানে কিন্তু চলে আসছে। এখন ধরেন যে আপনি টেক্সট ফাইলে একটা নতুন লাইন অ্যাড করেন। না, এই টেক্সট ফাইলে নতুন, হ্যাঁ। এখন এখানে কি, এটা আপনার প্রজেক্ট হয়ে গেছে, আপনি আপনার প্রয়োজন মতো নতুন টেক্সট ফাইল করতে পারেন, বা আমার টেক্সট ফাইলে আপনি কাজ করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। এটা সবার জন্যই, তাই না? এখন ধরেন যে আপনি চাইলে নতুন টেক্সট ফাইল ওপেন করতে পারেন, বা আমার টেক্সট ফাইলে একটা নতুন লাইন অ্যাড করতে পারেন। আমার টেক্সট ফাইলে একটা নতুন লাইন অ্যাড করে দেন। এটার নিচে ধরেন যে আপনি আপনার একটা লাইন অ্যাড করেন এখানে। হ্যাঁ, সেভ করেন, সেভ করে এখন কি পুশ, সেম ভাবে পুশ করে যেভাবে দেখালাম। এখান থেকে গিট ব্যাশ করলে কি হবে নাকি, আমরা কি বলছিলাম যে যে ডট গিট ফাইলটা যেখানে আছে, ফোল্ডারটা যেখানে আছে, ওইখানে গিট ব্যাশ ওপেন করতে হবে। হুম, হ্যাঁ অবশ্যই, অলওয়েজ যখনই আমরা পুশ করতে চাইবো, ওই 3 লাইন কমান্ড লিখতেই হবে, গিট অ্যাড ডট, তারপর গিট কম। হ্যাঁ, ড্যাশ এম দিয়ে ধরুন আপনি ড্যাশ এম। না না, এখানে আপনি যে কোনো মেসেজ, ধরুন আপনি আপনার সেকেন্ড কমেন্ট লেখেন, কমিট লেখেন, বা অন্য কিছু লেখেন, যে কোনো মেসেজ। হ্যাঁ, এখন আপনি একটু ব্রাউজারে যান। এবার একটা রিলোড মারলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ, এখন আপনি আপনার স্ক্রিনশট অফ করেন। আমারটা সবাই দেখতে পাচ্ছেন, তাই না? তাহলে আমি একটু সেমভাবে করে যাই। দেখেন, এখানে এই যে সেকেন্ড কমিট কিন্তু চলে আসছে, সে যে সেকেন্ড কমিট করছে। আমার পাইথন ফাইলে কোনো চেঞ্জ করে নাই, তাই পাইথন ফাইলে সেকেন্ড কমিট কিন্তু আসে নাই। এই ফাইলে চেঞ্জ দিই, তাই এই ফাইলে দেখেন যে এখানে লাইন চলে আসলো 2টা, ঠিক আছে। বাট আমার যে এই ফোল্ডারটা যে আছে, আমি যে ফোল্ডারে কাজ করতেছিলাম, এখানে কি 2টা লাইন আসছে? হ্যাঁ, লাইন আছে একটা। কেন? কারণ কি, আমরা যদি গিটহাবে আপডেট করার পরে কি আপলোড যদি করতে হয়, অন্য কেউ যদি আপলোড করে, আমি তো সরাসরি পাবো না, আমাকে কি করতে হবে, এটাকে নিজের কাছে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো, এইটা এখন দেখবো, ঠিক আছে। কিভাবে নিয়ে আসবো, আমরা এখানে লিখবো গিট পুল, নাথিং ইলস, জাস্ট গিট পুল লিখে ইন্টার। অনেক কিছু করলো, করে টোরি করে নিয়ে আসলো।
এটা কি হয়ে গেল, আমার ফাইলটা আপ টু ডেট হয়ে গেল, এই যে চলে আসলো। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে এই জায়গাটাতে? এখন ধরেন যে আমি যদি আপডেট করলাম, ধরেন আমি যখন এখানে নতুন কিছু আপডেট করলাম, করে আমি যদি পুশ দেই, তারপরে তখন আইসা পড়বে। পুশের ক্ষেত্রে ৩টা করে লিখতে হবে অলওয়েজ। এখন ব্যাপারটা হলো যে, কি যেন বলছিলাম, হ্যাঁ, এখন এখন ধরেন যে আপনার গ্রুপে কাজ করতেছেন, ঠিক আছে। এখন আমি কি সবসময়, আমি ধরেন টিম লিডার, আমি কাজ করছি, আমি সবসময় বলবো আমি কিন্তু আপলোড করছি, আমি কিন্তু আপলোড করছি, এটা আমি সবসময় আপনাদের জানাই দিব? আমি যে রাত ৩টা বাজে কাজ করতে পারি, বা আমার কাজ করার মাঝখানে তো আপনাদের কাজ শুরু করতে পারেন, এরকম হইতে পারে না? তো আমাদের সবসময় সেফ প্লে কোনটা, যখন আমি কাজে বসবো, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আমি আজকে যখন কাজে বসছি, আচ্ছা, কি কিছু জিজ্ঞেস করলেন? জি বলেন। সাদিয়া বিনতে হাসান, আপনি হ্যান্ড রাইজ করছেন, বলবেন কিছু কোশ্চেন থাকলে বা কিছু? আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম, যে এটা সবসময় অলওয়েজ, আমি ধরেন যে সকালে ঘুম থেকে উঠে কাজে বসলাম, কাজে বসে ফার্স্ট আমি কি করব, গিট পুল অলওয়েজ। কারণ আমি জানি না যে আমার টিম মেম্বার রাতে কাজ করছে কিনা। গিট পুল করে তো আমার লস নাই, কাজ করলে আসবে, না করলে আসবে না, ইদন নাই কোনো। গিট পুল করবো আগে, গিট পুল করে আমি আমার কাজ করব, কাজ শেষ হয়ে গেল, ঠিক আছে। গিট পুশ করা ছাড়া আমি কাজ শেষ করবো না কখনোই। ধরেন যে আমার কাজ শেষ, আমি ল্যাপটপ অফ করে দেবো, গিট পুশ অবশ্যই মাস্ট। একা যখন কাজ করতেছি, গিট পুশ আমাকে করতেই হবে সবসময়, এটা আপনার সিকিউরিটি পারপাস, ধরেন যে আপনার সেফটির জন্য। বা আপনার চাইলে একটা কাজ করতে পারেন, ধরেন যে আমি ছোট একটা কাজ করলাম, ৫, ১০, ২০ মিনিট, আধা ঘন্টা একটা কোড করলাম, কোড করার পরে আপনি গিট পুশ করে দিতে পারেন যে আমি আচ্ছা এই ছোট জিনিসটা আপডেট করছি, গিট পুশ করে রাখি অলওয়েজ, সেফ প্লে। আপনি যত বেশি গিট পুশ করে রাখবেন, তত কি আপনার অনলাইনে রেজিস্টার হয়ে যাচ্ছে, লোকাল ডিভাইস রেজিস্টার হওয়ার চেয়ে ভালো। কাজ করার মাঝখানে ধরেন যে আপনার কারেন্ট চলে গেল, ল্যাপটপ অফ হয়ে গেল, রিস্ক না? কি করুন তাহলে সবসময়, বা ধরেন যে আপনি ধরেন যে আচ্ছা আমি একটু ১০ মিনিটের ব্রেক নিয়ে আসি, আপনার ল্যাপটপে আগুন দিয়ে ফিটে গেল, তখন কি করবো, আপনার কাজ কি থাকবে? এমন কিন্তু হয়, ধরেন যে আপনি কাজের তালে বসছেন, বসে এক বসা ধরেন যে আপনি ২০ পেজ কোড লিখে ফেলছেন, ২০টা নতুন ফাইল ক্রিয়েট করে ফেলছেন, যেটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, গেল আপনার ল্যাপটপ নষ্ট হয়ে গিট পুশ করার আগে। আপনি কি ফেরত আর পাবেন? আবার লেখা লাগবে না? তাহলে সেফলি কি গিট পুশ করে রাখা, ঠিক আছে। গিট পুশ করার পরেই আবার গিট পুল করবেন সাথে সাথে, গিট পুল করে আবার কাজ করবেন। সবসময় রাখবেন গিট পুশের পরে যখনই আপনি আবার কাজ করবেন, এটা ৫ সেকেন্ড পরে হোক, ৫ ঘন্টা পর হোক, ৫ দিন পর হোক, যখনই করেন, গিট পুল করে আপনি কাজ করা শুরু করবেন অলওয়েজ। গিট পুল ছাড়া কখনো কাজ করবেন না। এটু বুঝা গেল? এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে। এখন এইটা কেন আমি আপনাদের একটু বুঝাইয়া বলি। এটা রিজন হলো যে, আপনি একবার একটু স্ক্রিন শেয়ার করেন তো। হ্যাঁ আপনি, এটা রিজনটা আমি আপনাদের বুঝাইয়া বলতেছি এখন। সবচেয়ে বড় ইস্যু যেটা হয়, হ্যাঁ, আপনি যে ডকুমেন্ট ফাইলে যান, ওই যে নিউ ডকুমেন্ট যেটা আর কি, ওইখানে হ্যাঁ আপনি আরো ধরেন যে ৩টা লাইন অ্যাড করেন। অ্যাড করে সেভ করে গিট পুশ করেন আবার থার্ড কমিট দিয়ে। হ্যাঁ, ডাইরেক্ট করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। বাট এই, হ্যাঁ, গিট অ্যাড ডট লিখে তারপর ওই ৩টা লাইন সবসময় লিখতেই হবে গিট পুশ করার জন্য। কমিটে আপনি এবার থার্ড কমিট দিয়ে দেন।
এখানে ইন্টার ক্লিক করেন তো। আচ্ছা, এটা কেটে আবার করতে হবে। হুম, ডান। এবার আপনার স্ক্রিনশট অফ করে দিন। সময়টা দেখতে পাচ্ছেন না? দেখেন, এখানে আপডেট হয়ে গেছে। জি বলেন। আমি বুঝি না, একবার বলবেন? শেষের কথাগুলো বুঝি না। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমি ভিডিও আপলোড করে দিব। সাথে আপনার একটা যে এসইও ভিডিওর জন্য একটা ইয়ে দিবে, কি বলে যে টিউটোরিয়াল ভিডিও আর কি একটা লিংক দিয়ে দেয় যে কোথায় আপনি পাবেন। তো এখান থেকে আপনি পরে দেখে নিতে পারেন বাকি অংশটা, সমস্যা নেই। আপনারা, হ্যাঁ, আপনারা যখন ইচ্ছা এন্ট্রি করতে পারেন, যখন ইচ্ছা লিখ দিতে পারেন, পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। আর এটা কোনো ইস্যু নেই আসলে। ঠিক আছে? আচ্ছা, যে আমি বলতেছি, জি বলেন। প্রবলেম সেমই দেখাচ্ছে। আচ্ছা, এটা শেষ করে আমি আপনারটা দেখতেছি, ঠিক আছে? শেষ করে আমি আপনারটা দেখতেছি এটা কি প্রবলেম হয়েছে, সলভ করতেছি আমরা। এখানে থার্ড কমেন্ট চলে আসলো, এখানে এটা আপডেট হয়ে গেছে। এই ইস্যুটা আপনাদের হইতেই পারে। ঠিক আছে? আমি কাজ করতেছিলাম, ধরেন আমি কোনো কাজ করতেছিলাম, কাজ করার সময় আমাদের টিম মেম্বার সে কাজ করে পুশ করে চলে গেল। এখন দেখেন, আমি তো কাজ করার মাঝখানে পুল করবো না। আমি বলছিলাম কি, কাজ করার শুরুতে আমরা পুল করব, দেন কাজ করা শেষ করার আগ পর্যন্ত আমরা কিন্তু পুল করবো না। কাজ যদি শুরু করে দেই, পুশ করার পরেই আবার পুল করবো। মাঝখানে পুল করা মানে নিজের সর্বনাশ নিজে রাখা। ঠিক আছে? পুল করা মানে কি, আমার কাছে কি ছিল সেটাও দেখবে না, গিটহাবে কি আছে সব নিয়ে এসে বলবে। আমার কাছে যা ছিল সব ডিলিট করে দেবে ও, এক্সট্রা যা কিছু আছে। তো আমরা কাজের মাঝখানে কখনো পুল করবো না। হ্যাঁ, আমি কাজ করতেছিলাম, কাজের মাঝখানে আমি পুল না পুল তো করতে পারি না। এখন ধরেন যে আমার কাছে কি আছে, এই দুটাই আছে, বাকি তিনটে লাইন কি আমার কাছে আসছে? তাহলে এভাবে চিন্তা করি, তাহলে এখানে পাঁচটা লাইন, আমার কাছে দুইটা লাইন পর্যন্ত আছে, তিন চার পাঁচ, এই তিনটে লাইন আমার কাছে নাই। আমি না জেনে তিন নাম্বার লাইনে লিখে দিলাম যে আমি কাজ করব। আমি কিন্তু কিছু একটা কাজ করে ফেললাম, আমি তো জানি না যে ও কিছু আপডেট করছে কিনা। কাজ করে সেভ করে দিলাম, সেভ করে এখন আমি ভাবলাম আচ্ছা আমার তো কাজ শেষ, এখন দেখো আমি গিট পুশ দিয়ে দিই। গিট পুশ, git add dot git commit, ফোর্থ কমিট দিলাম আমি, ঠিক আছে? গিট পুশ দিলাম, ইন্টার। পুশ হচ্ছে, হ্যাঁ। কি করলো, আমার পুশও নেয় নেই, দিয়ে দিছে একটা রিজেক্টেড, আমাকে রিজেক্ট করে দিছে, আমার পুশ দিচ্ছে না। কিন্তু হিন্ট কিছু দিছে, দিছে কি দিছে যে এখানে আমি বলি এটা মেন কথা কি বলতেছে। আমি যখন গিট পুশ দিতে গেছি, তখন এই ফাইলে, হ্যাঁ, গিটহাব দেখতেছে ওর কাছে যে ফাইলটা আছে তার 3 নম্বর লাইনে কি লেখা আছে, আইরাস। আর এইখানে আমি যে ফাইল পুশ করতেছি তার 3 নম্বর লাইনে কি লেখা আছে, আমি কাজ করতেছি। দুটা কি ম্যাচ করছে? ম্যাচ তো করেনি। যে গিটহাব তখন কনফিউজ যে তুমি তো বলতেছো যে 3 নম্বর লাইনে আমি কাজ করতেছি, এটা থাকতে হবে, বাট আগে থেকে একজন আইরাস দিয়ে গেছে, এখন আমি কি করবো? এই কারণে যে আগে দিয়ে গেছে ও তো সেফ, যারটা পরে হয়েছে সে কি খেয়ে গেছে কট, সরি এই ওয়ার্ড ইউজ করি, মানে সে কি একটু ঝামেলায় পড়ে গেল যে আমারটা তখন আপলোড হচ্ছে না, কি করবো আমি এখন? এই ইউজারটা দেওয়ার পর যদি আমরা এটাকে ওপেন করি, যে এটা না, এখন বলতেছে তাহলে আমার কি করতে হবে, যেহেতু আমি এটাকে বলা হয় মার্জ কনফ্লিক্ট, ঠিক আছে?
আপনিও কোড করতেছেন, আমিও কোড করতেছি অফলাইনে। যখন আমরা গিটহাবে পুশ করতেছি, আমাদের কোড দুইটাকে কি করতেছে, গিটহাব নিজেই ফাইল অনুযায়ী মার্জ করতেছে। দেখছেন না যে আমার পরের লাইনে কি কিছু ছিল না, ফাঁকা ছিল, ও লিখছে, গিটহাব কি করছে, আমাদের দুই লাইনটা একসাথে করে দিছে। বাট এখন গিটহাব মার্জ করতে গিয়ে দেখে যে সেম লাইনে দুইটা আলাদা আলাদা জিনিস দুইজন লিখছে। এখন সে কারটা নিবে, সে কনফিউজ, যে আগে যারটা ছিল তারটাই রাখবে, আমারটা সে রিজেক্ট করে দিল। এখন এই কনফ্লিক্টটা আমাকে সলভ করতে হবে। কনফ্লিক্ট সলভ না করলে আমার কোড কখনোই আপলোড হবে না। এখন কনফ্লিক্ট আমরা কিভাবে সলভ করবো, আমরা কি করে গিট পুল লিখবো এখন, ঠিক আছে? কনফ্লিক্ট তো হয়ে গেছে, কনফ্লিক্ট লেখা দেখলে তারপর গিট পুল দিলাম, গিট পুল কিছু একটা নিয়ে আসলো। কনফ্লিক্ট যে বলতেছে মার্জ কনফ্লিক্ট ইন নিউ টেক্সট ডকুমেন্ট বলে দিচ্ছে, কিন্তু গিট পুল দেওয়ার পর বলে দিচ্ছে এটা মার্জ কনফ্লিক্ট হয়েছে। আগে অটো মার্জিং করতে গেছিল, মার্জিং করতে গিয়ে মার্জ কনফ্লিক্ট হয়েছে এই ফাইলটাতে। এখন এটা মাল্টিপল ফাইলও হইতে পারে, অনেকগুলো ফাইলে মার্জ কনফ্লিক্ট হইতে পারে কাজ করার সময়। এই ফাইলে যদি যাই, গিটহাব দেখেন আমাদের কি দিছে, আমাকে বলতেছে এই যে এই লেখাটা ছিল আগে, ছিল না তাই না? এটা তো বলতেছে যে এই 3 নাম্বার লাইনে হেড তুমি, মানে আমি যে কাজ করতেছি, আমাকে বলতেছে যে তুমি এইটুকু, এই যে এই হেড আর এই সমান সমান মাঝখানে যা আছে বলতেছে তুমি এইটা লিখছো, ঠিক আছে? এটা আমাকে বললো। আর বলতেছে যে এই লেখাটা অন্য কেউ একজন লিখছে তোমার টিম মেম্বারের, যা এটা কি মেবি কমিট নাম্বার। ধরেন যে এখান থেকে যদি আমরা একটু গিটহাবে যাই, তখন 3টা কমিট হয়েছে না, থার্ড কমিট। এই যে কমিট নাম্বার আছে 9D DEC421, এখানে কি ওইটা আছে না, 9DEC421, মানে এর সাথে এর কমিটির সাথে তোমার কনফ্লিক্টটা হয়েছে। এখন আমাকে কি করতে হবে, দেখতে হবে এই কনফ্লিক্টটা কার, এইটা কমিটটা কে করছে। এটা কিভাবে দেখে, ওয়েট, এই যে এই কমিটটা কে করছে, আমার এই টিম মেম্বার করছে। টিমে তো 3জন 4জন থাকতে পারে, কার সাথে কনফ্লিক্ট হচ্ছে সেটা আমাকে জানতে হবে, তাই না? আমি দেখলাম যে আমার এই টিম মেম্বারটা এই কাজটা করতে গেছে, এই মানে ওর সাথে আমার কনফ্লিক্টটা হয়েছে। এখন ওর সাথে আমি বসবো, মিটিং এ বসবো আমরা, এটা একদম প্রফেশনাল মিটিং এরকম না, আমি বসবো, ওর সাথে একটু কথা বলবো, বলবো যে ভাই দেখো, তুমি তো এই ফাইলে এই জিনিসটা করছো, আমি তো এই জিনিসটা করছি, এখন আমাদের তো কনফ্লিক্ট হয়ে গেছে, কনফ্লিক্ট রিজলভ করবো কিভাবে? কনফ্লিক্ট রিজলভ করা যায় 3 ভাবে। কয়ভাবে বললাম? 3 ভাবে। এটা ডিপেন্ড করে ইম্পর্টেন্সের উপরে। যেমন ধরেন আমি বললাম যে আমাদের প্রজেক্টের জন্য আমার এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই লাইনটা থাকতেই হবে। আমি বললাম মনে করেন এটা তো সত্য যে আমাদের প্রজেক্টের জন্য আমার লাইনটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি করব, আমি আমার টিমমেটেরটা এখান থেকে কেটে দিব, বুঝতে পারছেন? কেটে আমি আমার কোডটা ঠিক করে দিব, আমার কাজটা আমি ঠিক করে দিলাম, আমারটা যদি ইম্পর্টেন্ট হয়। এগুলো ফার্স্ট সলভ করলাম। সেকেন্ডটা কি, যদি আমার টিমমেটেরটা ইয়া হয়, ইম্পর্টেন্ট হয়, তো কি করব, আমি এই সব কিছু নিয়ে আমারটা কেটে দিব, আমার টিমমেটেরটা রেখে দিব, ঠিক আছে? এটা হইতে পারে। এলো সেকেন্ড। আর থার্ড কি, এই দুটাকে আমি মার্চ করে দিলাম। কেমন, আমি বললাম যে আচ্ছা তোমারটাও থাকুক আমারটাও থাকুক, দেন আমারটা একটু বেশি, আমার কোডের সিকোয়েন্সটা আমরা সবাই জানি, তাই না? তা আমাদের কোড নিয়ে কথা বলতেছে আসলে, টেক্সট না কোড হবে। আমরা যখন কাজ করবো, কোডের একটা সিকোয়েন্স আছে, আচ্ছা যে আগে এই কাজটা হয়ে দেন এই কাজটা হইতে হবে, করতে এইভাবেই হয়। যখন দেখলাম যে আচ্ছা আমার ফাইলটা আগে হওয়া, আমার লাইনটা আগে হওয়া উচিত, পরের লাইনটা হওয়া উচিত, দুটোই ইম্পর্টেন্ট, দুটোই থাকতে হবে, বাট আগে পরে। তাহলে আমারটা আগে হওয়া উচিত, দিয়ে দিলাম, আমারটা আগে দিয়ে দিলাম, আমি কাজ আমারটা আমি দিয়ে দিলাম, তারপরে কি ওরটাও দিয়ে দিলাম, শেষ। এই 3 ভাবে সলভ করা যায়, বুঝা গেল? এগুলো সব সলভ করে কন্ট্রোল সেভ দিব, দিয়ে দেন কি করবো, আমি এখান থেকে আবার গেট পুশ দিব। শুধু পুশ দিলে কি হবে? কিসে, আচ্ছা সরি, গেট অ্যাড ডট
commit dash m git push। এখন কি কোনো প্রবলেম ছাড়া এটা পুশ হয়ে গেল। যদি আমরা আমাদের ইয়েটা একবার যাই, আমি তো ফোর্থ কমেন্ট করছি যে ফোর্থ কমেন্ট চলে আসছে। আমি যেভাবে এডিট করলাম ওইভাবে এটা চলে আসলো। ঠিক আছে, এটার থেকে আরো কোনো কনফিউশন আছে মার্চ সলভিং এ, মানে মার্চ কনফ্লিক্ট সলভিং এ? আমরা সবাইকে বুঝতে পারছি মার্চ কনফ্লিক্ট আসলে, নাকি আমি আরেকবার এক্সপ্লেন করবো? আচ্ছা, মার্চ কনফ্লিক্ট অনেক বেশি হয়, এখন আপনাদের কাজে লাগবে না, বাট যখন আপনারা ফাইনালে প্রজেক্ট করা শুরু করবেন তখন হয় আসলে। কারণ কয়েকটা ফাইল থাকে যে ফাইল আমাদের কি বলেন। হ্যাঁ হ্যাঁ, না ওইটা এখন ডিপেন্ড করবে আমার উপর, মানে কনফ্লিক্ট আমি খেয়েছি না, আমি তো আপনার সাথে পরামর্শ করবো করে আমি কোন কোন লাইন রাখতেছি আপনার কথা অনুযায়ী। যেমন ধর, হ্যাঁ, যে কনফ্লিক্ট খাইছে তার কাছে থাকে, বা না না সরি সরি, এই জিনিসটা একটু লিডারের কাছে থাকে। হ্যাঁ, তার কাছে ইয়াটা থাকবে। আর আপনারটা কি হবে, যখন আপনি ধরেন এই ঝামেলা হইলো না, আপনি কনফ্লিক্ট খাইলেন, তখন আপনারটা চলে আসবে একটা পুল রিকোয়েস্টে। বুঝতে পারছেন, এখানে একটা পুল রিকোয়েস্টে চলে আসবে। তখন আপনি আপনার টিম লিডারকে বলবেন যে আমি তো ওর সাথে কনফ্লিক্ট খাইছি, বা আমাদের একটা কনফ্লিক্ট হয়েছে, এটা আপনি দেখেন। তখন আপনার টিম লিডার কি করবে, আপনারটা সলভ করে দিবে। বুঝতে পারছেন? বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা ধরেন মেইন ব্রাঞ্চে আমরা তো ব্রাঞ্চে একটা ওপেন করে কাজ করি, মেইন ব্রাঞ্চে কাজ করলে একটা পারমিশন নর্মালি সবার কাছেই থাকে। যদি আমাদের যদি কি বলে যে যে টিম লিডার মানে যে ওপেন করছে সে যেটা সিকিউরিটি হাই না করে, কারণ সাধারণত হাই তো করিও না, এই আর কি। তো এ পর্যন্ত আর কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আমরা কনফিগটা তো বুঝতে পারলাম, তাই না? আমরা আজকে কি কি দেখলাম, যে ফার্স্টে কিভাবে গিটহাব ডাউনলোড করবো, ইনস্টল করবো, তারপর যে কিভাবে গিটহাবটাকে এই গিটহাব অ্যাকাউন্ট খুলবো, তারপরে গিট কনফিগ কিভাবে করবো, কিভাবে রিপোজিটরি খুলবো, কিভাবে ক্লোন করব, কিভাবে পুশ করব, কিভাবে পুল করব, কিভাবে মার্চ কনফ্লিক্ট সলভ করবো, এগুলো দেখলাম। ঠিক আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন নিজেদের ইচ্ছা মতো আর কি, কারণ আপনাদের ইন ফিউচার এটা খুবই কাজে লাগবে। তো আজকে হলো যে ক্লাস এ পর্যন্তই। আমি এখন